আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। ক্লাসটা শেয়ার করে দিও, আমি শেয়ার করেই সামনে আসতেছি ইনশাল্লাহ। একটু যার যার জায়গা থেকে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম সবাইকে। শেয়ার করে দিও, আমি শেয়ার করে যার যার জায়গা থেকে একটু ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দাও। আমি শেয়ার করেই সামনে আসতেছি ইনশাআল্লাহ। একটু ক্লাসটা তোমাদের যার যার জায়গা থেকে শেয়ার করে দিও। সবাই একটু শেয়ার করে দিও, আমি ক্লাসটা শেয়ার করে দিয়েই সামনে আসতেছি ইনশাআল্লাহ। সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও, যে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাও, যে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং হ্যাঁ, সাউন্ড মোটামুটি এখন ঠিক আছে। তোমরা একটু শেয়ারটা করে দিও যাতে সবাই ক্লাসটা করতে পারে। আমি শেয়ারটা করে দিয়েই সামনে আসতেছি। আজকের একটা ক্লাসেই তোমাদের পুরা ম্যাথের ম্যাট্রিক্স নির্ণয় শেষ করে দিব। আমার সাথে আরও এক্সাম তোমাদের পরিচিত মুখ আছে, তো আমরা দুইজনেই লাইভে আসতেছি। তোমরা জাস্ট একটু শেয়ারটা করে দাও। তোমরা একটু শেয়ারটা করে দিও যাতে সবাই ক্লাসটা করতে পারে ইনশাল্লাহ। একটু শেয়ার মেনশন করে দাও। আমরা একটা ক্লাসেই ম্যাট্রিক্স নির্ণয় একটা শেষ করে ফেলবো আজকে। আমি শেয়ার করেই তোমাদের ক্যামেরার সামনে আসতেছি ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানায়ও আমাদের সাথে তোমাদের পরিচিত আরেকজন আমার বন্ধুবর। আমি কিন্তু ওরি স্টুডিওতে আজকে ক্লাস নিচ্ছি, হাসনাত শুভ্র। তো তোমাদের বায়োলজি কিন্তু একদম তামা তামা করে দিচ্ছে কৃষির জন্য। তো আমরা মেইনলি আজকের যে ম্যাট্রিক্স নির্ণয় ক্লাসটা, এই ম্যাট্রিক্স নির্ণয় ক্লাসটা কিন্তু মানে একটা ক্লাসে মাত্র 32টা প্রশ্ন সলভ করাবো। এতে কিন্তু ম্যাট্রিক্স নির্ণয় একদম পুরাটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের শুভ্র ভাই কিন্তু অলরেডি বোটানি একটা ক্লাস নিছে, আর একটা স্লাইড প্রায় রেডি। তো আমি আজকে ওর স্টুডিওতেই মানে এইখান থেকেই ক্লাস নিচ্ছি। তো খুবই জোস ভাবে আমরা তোমাদের এগ্রি প্রিপারেশনটা কমপ্লিট করে দিচ্ছি। তো আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টারে মাত্র 32টা প্রশ্ন সলভ করাবো। তো আমি প্রথমেই হাসনাত শুভ্রর কাছে যাব, যে ও তোমাদের বোটানি নিয়ে কি কি প্ল্যান পরিকল্পনা দু একটা কথা বলবে। তো তোমরা একটু ভাইয়ার কথাটা একটু শোনো। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দুজনের হাইটের ডিফারেন্সটা যে কত, এটা ক্যামেরার সামনে এখন ভালো করে টের পাইতেছি আসলে। না থাক, সমস্যা নেই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড অনেকে বলছো সাউন্ড নাই, সাউন্ড ঠিকঠাক আছে, আমি মাত্র চেক করলাম। সো তোমাদের যদি সাউন্ডে প্রবলেম হয়ে থাকে তাহলে একটু আবার অ্যাপটাকে ক্লোজ করে আবার জয়েন করি, ইনশাল্লাহ সব ঠিকঠাক হয়ে যাবে। সো আজকে তোমাদের ভাইয়া ম্যাথ ক্লাস নিবে, অ্যান্ড আমি খুবই খুশি ভাইয়া আমার এই স্টুডিওতে এসে আমার স্টুডিওকে ধন্য করলো। অ্যান্ড তোমরা আসলে অনেক লাকি, কারণ তোমরা এগ্রির জন্য যেই গোছানো প্রস্তুতিটা পাচ্ছ, এরকম গোছানোর প্রস্তুতি হয়তোবা বিগত বছরেও হয়তোবা এরকম কোনো গোছানো প্রস্তুতির সুযোগ কিন্তু ছিল না। এবং যতগুলো প্ল্যাটফর্ম একসাথে হয়েছে এখন আমাদের এই তোমাদেরকে গুছাই দেওয়ার জন্য, এটা আসলে একটা ইনসেইন। কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ সুমন ভাইয়া ক্লাস উনি তো আগে থেকেই নিতেন, কতদিন আফসানা আপু ক্লাস নিলেন, হাফিজ ভাইয়া নেবেন, সাকিব ভাইয়া নেবেন, আমি তো নিচ্ছি। সো বুঝতেই পারছো যে আমাদের আসলে তোমাদেরকে দেওয়ার স্পৃহাটা কতটুকু।
এবং তোমরা এইভাবে করে এগ্রির জন্য গুছানো একটা প্রস্তুতি করতে পারবা। এবং আমি তোমাদের তো অলরেডি বোটানির জন্য 3 চ্যাপ্টারের একটা ক্লাস নিয়েছি, যেখানে আমি কোশ্চেন ব্যাংক সলভ করাচ্ছি, এবং কোশ্চেন ব্যাংক সলভ করাইতে গিয়ে তোমরা হয়তো বা করতে গিয়ে দেখছো যে প্রশ্ন কিন্তু খুব সহজ আসে। বায়োলজিতে 30 মার্ক, সব থেকে বেশি মার্ক বায়োলজিতে, যেখানে উদ্ভিদ বিজ্ঞানে 15, পানি বিজ্ঞানে 15, খুব সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। এত সুন্দর ডিস্ট্রিবিউশন কিন্তু ইয়েতেও নাই, মেডিকেলেও নাই। মেডিকেলে কিন্তু বলা যায় না যে উদ্ভিদ বিজ্ঞান থেকে কতটুকু আসবে, পানি বিজ্ঞান থেকে কতটুকু আসবে। সো কৃষিতে কিন্তু বলে দিচ্ছে যে উদ্ভিদে 15, পানিতে 15। তো এই যে সুন্দর ডিস্ট্রিবিউশনটা, সেখান থেকে আমি তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের 3টা চ্যাপ্টার পড়িয়েছি, আরও 4টা চ্যাপ্টার পড়াবো, খুব দ্রুত তোমাদেরকে জানিয়ে দিব, হয়তো এই 2-3 দিনের মধ্যে ক্লাসের অ্যানাউন্সমেন্ট চলে আসবে। তো প্রশ্ন খুব সহজ হয়। মেডিকেলের প্রস্তুতি যে নিছে তার জন্য কৃষিতে বায়োলজিতে 30 তোলা তো কোনো বিষয়ই না, একদম ইজি। আমরা নর্মালি এরকম বলতাম মেডিকেলে যে প্রস্তুতি নেয় সে ঢাকা ইউনিভার্সিটিতে বায়োলজিতে খুব ভালো করে, কৃষিতে আরও বেশি ভালো করবে। এখন প্রশ্ন খুবই সহজ, খুবই সুপারফিশিয়াল লেভেল থেকে প্রশ্ন আসে, খুবই সহজ লেভেলের প্রশ্ন আসে, এবং তোমাদেরকে সেগুলা গুছাই দেওয়াই হচ্ছে আমার কাজ থাকবে ইনশাল্লাহ। অ্যাটলিস্ট উদ্ভিদ বিজ্ঞানটা, পানি বিজ্ঞানটা তো আছে, হাফিজ ভাইও তো আছেন। সো তোমাদের জন্যে যতটুকু দরকার, সামনে কিন্তু সাজেশন টাইপেরও ক্লাস আসবে। হ্যাঁ, আমি তো আপাতত কোশ্চেন ব্যাংক নিচ্ছি, সামনে সাজেশন টাইপেরও ক্লাসও ইনশাল্লাহ আমি নিবো তোমাদেরকে, যেহেতু বলে দিছে তো নেওয়াই লাগবে, বলে যেহেতু দিছি। সাজেশন টাইপের ক্লাস থেকে আমি দেখবো ওই সাজেশন থেকে কেমনে কমন পড়ে। তো আমি আর কথা বাড়াবো না, তোমাদের ভাইয়া ক্লাস নেবেন, মেবি অনেকগুলো ম্যাথ, কতগুলো ম্যাথ আজকে 32টা ম্যাথ, ম্যাথ আর বায়োলজি পাশাপাশি, ঠিক আছে। এমনিতে রয়্যাল সাবজেক্ট কিন্তু বায়োলজি, ঠিক আছে, দা প্রিমিয়াম সাবজেক্ট। আমি রয়্যালের মারামারিতে যাই না, আমরা হচ্ছে দা প্রিমিয়াম, ঠিক আছে। তো একদিকে রয়্যাল সাবজেক্ট, একদিকে হচ্ছে দা প্রিমিয়াম সাবজেক্ট। তো দা প্রিমিয়াম সাবজেক্টের ক্লাস আবার সামনে আসতেছে 2-3 দিনের মধ্যেই, রুটিন জানাই দিব, আমি আর কথা বলবো না। তো ভাই আপনি তাহলে শুরু করেন, আমি তো আছি। থ্যাংক ইউ। হচ্ছে আজকে কিন্তু তোমাদের শুভ্র ভাইয়া স্টুডিওতে আমি ক্লাসটা নিচ্ছি। সাউন্ড কোয়ালিটি সব কিছু 100 আছে কিনা জানো? আমি অনেকে বলতেছে ভাই কি টোলে দাঁড়াইছেন না, আমি টোলে দাঁড়াইছি ওইরকমই, এই জন্য একটু লম্বা লাগতেছে। আর স্টুডিওটা অনেক জোস, আমার খুবই ভালো লাগছে, মানে একদম সুপার লেভেলের একটা ক্লাস করব। এবং ম্যাথের যে ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাসটা হবে, তোমরা একটু জানাও যে সাউন্ড সব কিছু ক্লিয়ার কিনা, একদম ওকে কিনা, পারফেক্ট কিনা। হ্যাঁ, আর আসলেই বোটানি বা জুলজি বলো, বায়োলজি কিন্তু বস। কৃষিতে চান্স পাইতে গেলে বায়োলজি বস, এটা কোনো মানে প্যারাই নেই। বায়োলজি হচ্ছে 30 মার্কস, এইটার উপরে আর কোনো কিছু নাই। 15 একদম ইকুয়ালি আসবে। বায়োলজি ভালো করতে হবে, কেমিস্ট্রি ভালো করতে হবে, ম্যাথ ফিজিক্স দিয়ে তোমাকে টপ করতে হবে। তুমি মানে টার্গেট সাবজেক্টটা পাবা ম্যাথ ফিজিক্স দিয়ে। তবে আমি আজকে যে ক্লাসটা করাবো ম্যাট্রিক্স নির্ণায়কের, এই ক্লাসটা হচ্ছে, আমি একটু ম্যাথ নিয়ে কথা বলে দেই, এরপরে ক্লাসটাতে যাই। হ্যাঁ, ম্যাথ নিয়ে আগে একটু কথাটা বলে নেই। তো ম্যাথে হচ্ছে আমাদের মেইনলি কিন্তু 20 মার্কস। 20 মার্কসে আমাদের শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছে 12টা। তো এই জায়গা থেকে কিন্তু কোনো চ্যাপ্টারে 2টা আসবে, কোনো চ্যাপ্টারে একটা। তবে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে প্রশ্ন আসবে কয়টা? একটা, ঠিক আছে। ম্যাট্রিক্স নির্ণায়কে প্রশ্ন আসবে একটা। তোমরা একটু শেয়ার করে দিও, বিকালবেলার ক্লাস তো এখনো 900 হয় নাই, তোমরা একটু শেয়ার করলে আমরা ক্লাসগুলো নেওয়ার একটা স্পৃহা পাই। আর সবাই একটু ক্লাসে রিয়েক্ট দিয়ে দিও, যাতে সবার টাইম লাইনে অটোমেটিক চলে যায়, ঠিক আছে। তোমরা একটু শেয়ার টেয়ার করো। আমি তোমাদেরকে আজকের ক্লাসে একটা প্রতিশ্রুতি দিচ্ছি যে এই কয়দিনে, এই যে টানা আজকে তোমরা ম্যাথ ক্লাসটা করতেছো, ম্যাথ ক্লাসের বাইরে তোমরা ম্যাথ কিন্তু সব চ্যাপ্টার শেষ। তুমি যদি, আমি তোমাকে সিউরিটি দিব, যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়, আমার ইউটিউবের যে প্লেলিস্টটা আছে এগ্রি প্লেলিস্ট, এইটা কেউ যদি ফলো করে, আমি 100% গ্যারান্টি দিব ও মিনিমাম 17-18 পাবে 20-এর মধ্যে। ভাই ম্যাথ অনেকে স্কিপ করার চিন্তা করে, ম্যাথ দিয়ে তুমি ভালো মার্কস তুলতে পারবা যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন করে। এখন প্রশ্ন কেমন স্ট্যান্ডার্ড হইতে পারে এটা নিয়েও বলতেছি। আরেকটা বিষয় হচ্ছে ফিজিক্সে তোমাদের রিভিশন ক্লাস দরকার। রিভিশন ক্লাস দরকার কিনা এটা একটু কমেন্ট করো। এখন আমি যদি ধরো তাপগতিবিদ্যা, এই ক্লাসটা অনেকেই চাইছো যেহেতু ইউটিউবে নাই, এই ক্লাসটা নেক্সটে আমি হচ্ছে পুরা এই যে আজকের ক্লাসের মতো একদম টার্গেট আকারে পড়ায় দিব। জাস্ট যেই প্রশ্ন আসবে ওই প্রশ্নই পড়ায় দিব। আমি আগেই বলছি কোনো ড্রিবলিং করার সময় নাই, ডি বক্সে যায় ড্রিবলিং করার আমাদের সময় নাই। ডিরেক্ট কিক দিব রোনালদো স্টাইলে, একদম গোল, এবং মেসি স্টাইলে ফ্রি কিক হবে, ডিরেক্ট গোল, ঠিক আছে। এখন আমাদের আসলে মানে অল্প সময়ে অনেক বেশি তথ্য পড়তে হবে। তো ক্লাসে যাব, ওকে তোমরা একটু শেয়ার করে দিও, 900 হয়ে গেছে। আর এককে তোমরা চেষ্টা করো যে এককে আনা যায় কিনা, আর একটু রেসপন্স করো ক্লাসটাতে। এবং তোমরা যারা আমার ক্লাস আগে থেকে করছো, ম্যাথ ফিজিক্সে কৃষির জন্য আসলে অভিজ্ঞতার দরকার, ঠিক আছে। অনেক বেশি ফেমাসিটি বা অনেক বেশি জনপ্রিয়তার চাইতেও টিচারের ডেডিকেশন কতটুকু, টিচার কতটুকু সুন্দরভাবে, কতটুকু মানে ভালো একদম ফ্রেন্ডলি তোমাকে হচ্ছে বুঝাই দিচ্ছে, একজন বড় ভাইয়ের মতো শাসন করে, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং এক্সপিরিয়েন্স অনেক দেখা যায় ম্যাথ একদম আপার লেভেল, ইঞ্জিনিয়ারিং লেভেল কাঁপায় দিতেছে, কিন্তু কৃষির ম্যাথ কোনটা আসে এটা কিন্তু আমরা অনেক ভালো জানি।
ঠিক আছে, কৃষিতে কোন পয়েন্টটা থেকে প্রশ্ন আসে এটা কিন্তু আমরা 6-7 বছর ধরে পড়াইতেছি, এটা কিন্তু আমরা জানি। তো ওইভাবেই পড়াবো, যেহেতু ম্যাথ সবই চ্যাপ্টার শেষ, ম্যাট্রিক্স নির্ণায়ক নিলে সব চ্যাপ্টার শেষ। মানে সব চ্যাপ্টার ভাই কই পাবো? ইউটিউবে এগ্রি প্লেলিস্ট এমডি সুমন হোসেন চ্যানেলে আছে। আর হচ্ছে বোটানি, জুলজি আমরা সাজেশন ক্লাস আকারে পড়ায় দিবে, শুভ্র বলছে হাফিজ ভাইও ক্লাস নিবে, আফসানা আপু রসায়ন পড়াচ্ছে, ইংলিশটাও পড়াবে, সাকিব পড়াবে। তো মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাচ্ছে, আর এক্সামগুলা দিচ্ছ। এখন ভাই প্রশ্ন কেমন স্ট্যান্ডার্ড, আর আমি আজকে কথা দিয়ে গেলাম ফিজিক্সের এখন থেকে এরকম টার্গেট ক্লাস হবে, ঠিক আছে। আরেকটা বিষয়, প্রশ্ন কেমন স্ট্যান্ডার্ড হবে, আমি তোমাকে আজকে লাইভে বলে যাচ্ছি, প্রশ্ন গতবার যেরকম আপার লেভেলের হার্ড হয়েছে এরকম হার্ড এবার করবে না। এবারে এমনি বাক স্বাধীনতা আছে সবার, টিচাররাও মানে এত বেশি প্যারা তোমাদেরকে দিবে না, চেষ্টা করবে আগের বিগত বছরগুলোতে যে স্ট্যান্ডার্ড হইতো গতবারটা বাদে, যেমন 22, 21, 20, 19 ওই স্ট্যান্ডার্ডে প্রশ্ন করবে আমার যতদূর মনে হচ্ছে। এখন ভাই গতবারের মতোই করলো, সব কঠিন, ম্যাথ ফিজিক্স চোখ দিয়ে দেখা যাচ্ছে না, তুমি বোটানি জুলজি তারপরে কেমিস্ট্রি ইংলিশ দিয়ে চান্স পাই আসবা, কাট মার্ক কম আসবে। গতবার 45-এ চান্স হয়েছে, প্রশ্ন কঠিন করলে এইবারও 40-45-এ চান্স পাবা। তবে প্রশ্ন কঠিন হওয়ার সম্ভাবনা খুবই কম। ম্যাথ ফিজিক্স ইম্পর্টেন্ট জিনিসগুলা পড়বা, যেটা লাগবে ওইটা পড়ো, অযথা জিনিস পড়ো না, তাইলেই তোমার প্রিপারেশন 100-100। ভাই শেষ মুহূর্তে কি পড়বো? শেষ মুহূর্তে তুমি শুধু নোট খাতা পড়বা, ক্লাসের স্লাইডগুলা বা ক্লাস যেগুলা করাইতেছি এই ম্যাথগুলা পড়বা, এবং আমার সবগুলা নোট টেলিগ্রামে দেওয়া আছে। আর সাজেশন দিব, লাস্ট ভিউ সাজেশনটা পুরা একদম তামা তামা করে ফেলবা। ভাই সাজেশনটা আপনি দিচ্ছেন না কেন, দেরিতে দিচ্ছেন কেন? সাজেশনগুলো আগেই দিয়ে দিলে কি হবে, ধরো কৃষির প্রশ্ন এখনো করে নাই, টিচারের হাতে চলে গেল, সাজেশনটা যাইতেই পারে, পাবলিকলি দিচ্ছি যেহেতু, তো ওই একটা সাজেশন থেকে একটা প্রশ্নও কমন দিবে না, 100% শিওর থাকে একটাও দিবে না। এই জন্য আমরা এমন টাইমে সাজেশনটা দিব যেই টাইমে আলটিমেটলি মানে এটা সেফ থাকবে। ওকে, আমরা হচ্ছে ক্লাসে যাই, তোমরা একটু জানাও। মোটামুটি 960 জন আসছে, আমার কথা আশা করি ক্লিয়ার। প্রশ্ন এবার স্ট্যান্ডার্ড হবে, ইজি স্ট্যান্ডার্ড বুঝো। এইবার কিন্তু কোনো জায়গায় ম্যাথ ফিজিক্স কঠিন করে নাই, গুচ্ছ বলো, গুচ্ছতে শুধু ফিজিক্সটা একটু কঠিন করছে, বাট অত লেভেলের না, ম্যাথ খুবই সহজ করছে। ঢাকা ভার্সিটির ম্যাথ একদম পানি পানি করছিল এবার। তারপরে হচ্ছে বিভিন্ন ভার্সিটির পরীক্ষার প্রশ্ন 23-24-এ খুবই সহজ করছে। তো আমার মনে চাচ্ছে যে কৃষির প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড হবে, এবং ম্যাথ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ম্যাথ ফিজিক্সে মিনিমাম 38 তুলতে পারবা যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড করে, প্রিপারেশন নাও। ওকে, তো আমরা হচ্ছে একটু ক্লাসে যাব। হ্যাঁ, একটু ক্লাসে যাব। অলরেডি 962 জন আসছে, আর একটু শেয়ার করে দিও, আর একটু শেয়ার করে দিও। মোটামুটি হচ্ছে হ্যাঁ, সাজেশনটা দিয়ে দিব, বাট সাজেশনটা আমরা একটু টাইমলি দিব, যেই টাইমে হচ্ছে তোমাদের মেইনলি মানে এই যে সাজেশনটা এরকম টিচারদের হাতে বা প্রশ্ন মানে কঠিন হওয়ার চান্সটা থাকবে না, ঠিক আছে। আর তোমরা আরেকটা অনুরোধ করি, যারা পারো অফলাইন এক্সাম যাদের দেওয়া সম্ভব অফলাইন এক্সামটা দাও। কি লেভেলের উপকার পাবা এটা তুমি নিজেই বুঝতে পারবা। আমাদের অফলাইন ব্রাঞ্চগুলোতে 100 এক্সাম দাও, মানে ব্রাঞ্চ ভিত্তিক মেরিট, তারপরে সেন্ট্রাল মেরিট সবই থাকবে। আর অনলাইনের একটা এক্সাম যদি কেউ মিস দিছো, খবর আছে। ক্লাসে যাই, দেখো আর পেঁচাল পারবো না। এই যে আমাদের এটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস, ঠিক আছে, ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস। তো ম্যাট্রিক্স নির্ণায়কটা এক ক্লাসেই জ্বালাপালা, একদম একটা ক্লাসে আমি 32টা স্লাইড, আমি ঘড়ি ধরে ঘন্টার ভিতরে ক্লাস শেষ করে দিব, একদম ঘড়ি ধরে 1 ঘন্টা এখন থেকে ক্লাস স্টার্ট। খেলা মানে এখন শুরু হয়ে গেছে, আর কোনো ড্রিবল করব না, আমরা ডিরেক্ট গোল দিব, ঠিক আছে। ওকে, তাইলে ফার্স্ট একটা ম্যাথ আছে, আমি এখানে যেই ম্যাথগুলা লিখে রাখছি এই ম্যাথগুলা স্লাইড দিয়ে দিব, নোট করার দরকার নাই, ক্লাসে কোনো প্রকার নোট করার দরকার নাই, স্লাইড দিয়ে দিব, ক্লাসের পরে নোট করবা, ক্লাস মনোযোগ দিয়ে করবা। ভাই প্রথমটাই হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। ম্যাট্রিক্সের প্রকার আছে, ম্যাট্রিক্সের কয়েকটা প্রকার আছে, এর মধ্যে 4টা প্রকার থেকে প্রশ্ন আসতে পারে। সমঘাতী ম্যাট্রিক্স মানে আইডেমপটেন্ট ম্যাট্রিক্স, অথবা হচ্ছে শূন্য ঘাতী ম্যাট্রিক্স বা নীল পটেন্ট ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্স। আর বক্র প্রতিসম এবং প্রতিসম। ভাই বক্র প্রতিসম মানে কি? কোনো ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করো, কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসবে, তবে ঋণাত্মক সাইন। এইটাই হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এটা, যে কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসবে, তবে একটা নেগেটিভ সাইন। এবং বক্র প্রতিসমের মুখ্য কর্ণ, এই কর্ণটা 0 0 0 হবে, এই কর্ণটা 0 0 0 হবে। তাইলে এবিসির ভ্যালু কত হবে? অ্যান্সার দাও। এবিসির ভ্যালু কত? 0 0। দেখো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, ফেলনা প্রশ্ন না, 17-18তে আসছে। তাহলে এ এর ভ্যালু হবে 0, বি এর ভ্যালু হবে 0, এবং সি এর ভ্যালু হবে কত বলো তো? 0 0। বক্র প্রতিসম থেকে আরেকটা জিনিস আমি তোমাকে বলে দেই, যেহেতু ট্রান্সপোজ করলে নেগেটিভ এ চলে আসবে, তাইলে এই যে এই কর্নারগুলা খেয়াল করো, দেখো তো মিল আছে না? এই যে দেখো, একটা 2 আর একটা -2, একটা 5 হইলে আর একটা -5,
একটা 3 হইলে আর একটা -3। দেখো একটা আরেকটার কিন্তু বিপরীত, একটা আরেকটার জাস্ট হচ্ছে সেম ভ্যালু বাট হচ্ছে চিহ্নটা ডিফারেন্ট, যে একটা প্লাস হইলে আর একটা মাইনাস। এই বক্র প্রতিসম থেকে 3টা তথ্য শিখছি। কি তথ্য ভাই? ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসবে, জাস্ট মাইনাস হবে, এবং মুখ্য কর্ণের সবগুলা ভুক্তি 0 0 0 হবে, এবং হচ্ছে আমরা এই যে এই কর্ণগুলা এটা হচ্ছে একটা আরেকটার প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে। ভেরি গুড, সবাই রেসপন্স করবে। 1224 জন আসছো, 1224 সেরা। আমি আজকে কথা দিয়ে যাইতেছি, ফিজিক্স একদম তুমুল মানে জ্বর তুইলা দিব, জ্বর। ফিজিক্স সেন্টারসে এই কয়দিন তোরা শুধু জ্বর দেখবি। আর চান্স যদি না পাস, গতবার চান্স পাইছে, জবান দিতেছি 1100-র উপরে চান্স পাইছে, একটা তথ্য মিথ্যা দিতেছি না। এবং সুমন ভাই জবানে বিশ্বাসী, একটা মানে এদিক সেদিক হবে না। তোরা যদি সিরিয়াস থাকস আমি তোদের জন্য জান দিয়ে দিব এই কয়দিনে, ঠিক আছে? আর যাদের অফলাইন মডেল টেস্ট দেওয়ার সুযোগ আছে, অফলাইন মডেল টেস্টটা দিস। অনলাইনের কোনো এক্সাম মিস দিবি না। আজকে রাত 8টা 9টা এক্সাম হবে, আর আমাদের প্রত্যেকটা এক্সাম রাত 9টা থেকে পরের দিন দুপুর 2টা পর্যন্ত দিলে মেরিট শো করবে। এরপরে যতবার ইচ্ছা ততবার দিতে পারবি, যতবার ইচ্ছা ততবার দিতে পারবি। বাট প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড করতেছি, আজকের প্রশ্নে আর কোনো ভুল থাকবে না আশা করি, এবং আজকের প্রশ্নের পরীক্ষাটা দিবি। 1 নাম্বার প্রশ্ন শেষ, স্লাইড শেষ। 1 নাম্বার প্রশ্নে বক্র প্রতিসম থেকে আমার আর কিছু জানার নাই, এইটুক জানলেই হবে। নেক্সট স্লাইড। ম্যাট্রিক্সের ট্রেস কত? ট্রেস থেকে প্রশ্ন আসলে মনে রাখবা শুধু এই মুখ্য কর্ণ, ঠিক আছে? এইখানে একটা জিনিস, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। আমি স্মার্ট বোর্ডে এত অভ্যস্ত না, বাট তারপরে মোটামুটি চেষ্টা করতেছি, এবং সেটআপটা খুবই ভালো, খুবই জুস। দেখো মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল, এটাকে বলে হচ্ছে ট্রেস, এইটাকেই বলে ট্রেস। আর যদি গুণফল হয় তাহলে ট্রেস হচ্ছে 7, এর ভ্যালু কত? দেখো ইসলামিক বিশ্ববিদ্যালয়, তাহলে এই সবগুলা যোগ করো, 1 + a + 4, এইটার ভ্যালু যদি 7 হয় তাহলে এর ভ্যালু হবে দেখো 7 - 5 = 2, তাইলে ট্রেস দেওয়া আছে, বলে নাই যে ট্রেস কত। ট্রেস মানে হচ্ছে সবগুলা যোগ করে। এই যে মুখ্য কর্ণ, এটাকে বলে মুখ্য কর্ণ, এটাকে বলে গৌণ, এইটা হচ্ছে গৌণ, এই কর্ণটা গৌণ আর এই কর্ণটা হচ্ছে মুখ্য, ঠিক আছে? মুখ্য। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলা সবগুলা 1 আর a আর 4, এটা হচ্ছে আমরা যোগ করে দিছি, যোগ করলে আমাদের ট্রেস হয়ে গেছে। তাহলে দেখো অ্যান্সার 2। এবং এইখান থেকে প্রশ্ন আসছে ঢাকা ইউনিভার্সিটি, এই বছর ঢাকা ইউনিভার্সিটি একটা আসছে, এবং গুচ্ছতে 2টা প্রশ্ন আসছে ম্যাট্রিক্স নির্ণয় থেকে। চিন্তা কর, 2টা প্রশ্ন গুচ্ছের 25টার মধ্যে 2টা আসছে ম্যাট্রিক্স নির্ণয় থেকে। তাহলে কৃষিতেও আসতে পারে। ট্রেসটা খুবই ইম্পর্টেন্ট এগ্রির জন্য, এটা স্টার দিয়ে রাখো, ট্রেসটা খুবই ইম্পর্টেন্ট। এনে আর 2টা তথ্য পড়ায় দিব। মুখ্য পদ যদি বলে ভাই মুখ্য পদ কত আর গৌণ পদ, ঠিক আছে? মুখ্য পদ বললে সবগুলা গুণ করে দিব, সবগুলা। তাহলে এর ভ্যালু কত পাইছি? 2, সাপোজ 2, এখানে ধরো 2 দেওয়া আছে, তাহলে সবগুলা 1 × a × 4, 1 × a × 4, তাহলে 4a, এটা হচ্ছে মুখ্য পদ, 4a এটা হচ্ছে মুখ্য পদ। আর গৌণ পদ বললে এগুলা গুণ করবে, এটাও 4a। তাহলে মুখ্য পদ আর গৌণ পদ, এটাও 1 × 4 × a আছে, তাহলে এইটাও 4a। এইখানে মুখ্য পদ আর গৌণ পদ সেম, ঠিক আছে? এই যে দেখো গৌণ পদ হবে এই গৌণ কর্ণের ভুক্তিগুলার যোগফল, গৌণ কর্ণের ভুক্তিগুলার গুণফল, গুণ করলে পদ আর যোগ করলে ট্রেস। শেষ। ডান কিনা বলো? ক্লিয়ার? এইটা ক্লিয়ার? সেকেন্ড, প্রতিসম হইলে আর কত? এই যে আরেকটা টপিক, প্রতিসম ম্যাট্রিক্স, এটাকে বলে ট্রান্সপোজ। প্রতিসম মানে ট্রান্সপোজ বা বিম্ব, এইটাকে ট্রান্সপোজ করলে আমাদের হচ্ছে দেখো এই যে এইটার ভ্যালুটাই ফিরে আসবে। বিপ্রতিসম বলছি মাইনাস হবে, বিপ্রতিসমতে বলছি মাইনাস হবে, মাইনাস। আর প্রতিসম মানে হচ্ছে ইকুয়াল হবে। শেষ, আর কিচ্ছু না। প্রতিসম হইলে ট্রান্সপোজ করলে আবার ওইটাই ফিরে আসবে। ব্যাপারটা ভাই বুঝলাম না। ব্যাপারটা হচ্ছে এই যে কর্ণগুলা ইকুয়াল হবে, আর এর ভ্যালু যা 4 এর ভ্যালু তাই, তাহলে আর = 4, তাহলে এই কর্ণগুলা ইকুয়াল হবে। এরপরে আরো প্রশ্ন আছে, কর্ণ ইকুয়াল হবে, কর্ণ ইকুয়াল। আজকে তো আমার একদম চেহারা জল করতেছে রে, আমি নিজেরা দেখে নিজেই টাস্কি খাইতেছি। হ্যাঁ, নিজের স্ট্যান্ড নাও 1200-র উপরে ক্লাসে আসো, একটা পোলাপান ক্লাস থেকে যাবা না। আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে 6 বছরের, আমরা অনেক পরিচিত টিচার না। আমি আগেই বলতেছি, ডেডিকেটেড টিচার সব থেকে ইম্পর্টেন্ট, ফেমাস টিচার দরকার নেই। পরিচিত ফেমাসের চাইতে ইম্পর্টেন্ট তোমাকে ডেডিকেটেডলি ভাইয়ের মতো শাসন করে পড়াইতেছে। পড়বি না কেন? এই বিকালবেলা এখন তোর কি দরকার যায় হচ্ছে আড্ডাবাজি করা? দরকার আছে? ক্লাসটা কর, ধুমায়া ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ, ক্লাসের পড়া ক্লাসে শেষ। এরপরে প্র্যাকটিস করবি, রাতে এক্সাম দিবি, শেষ, একদম ধুমাধুম হবে। ওকে, একদম সেরা। তাইলে এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স শেষ।
প্রতিসম ম্যাট্রিক্স শেষ। নেক্সটে প্রতিসম আরো প্রশ্ন আছে, এইটা বল, এইটা কত হবে? সিইউতে আসছে, এইটাও প্রতিসম, সিইউতে 20-21 আসছে। দেখ প্রতিসম ম্যাট্রিক্স কিন্তু আমি তোদেরকে বলে দিছি যে কর্ণগুলা সমান হবে। ভাই বুঝি নাই, এই যে দেখ 0 আছে 0 আছে, ইকুয়াল ইকুয়াল। এখানে দেখ -1 আছে, এই যে এইখানে -1 আছে, এই যে -1, এই যে -1, দেখছোস? এইখানে এই যে দেখ এইখান থেকে, তাহলে আমি যদি এইটা হচ্ছে -1, এটাও -1, তাহলে এই যে এই a আর 4 তাহলে কি হবে? ইকুয়াল হবে। তাহলে 4 = a, সুতরাং a = কত? 4, a = 4। এইটাই অ্যান্সার। কর্ণ সমান হইতে হবে প্রতিসম হইলে কর্ণ সমান। ভেরি গুড। -4 দেওয়া যাবে না, -4 হবে বিপ্রতিসমতে। শ্রাবণ বিশ্বাস, -4 দেওয়া যাবে না, এই যে সাদিয়া আফরিন -4 দিচ্ছে। -4 দিতা কখন? যখন বিপ্রতিসম হইতো। এইখানেও যা এইখানেও তাই হইতে হবে প্রতিসমর ক্ষেত্রে। ট্রান্সপোজ মানে কি? এইটাকে ট্রান্সপোজ করলে আবার ওইটাই ফিরে আসবে। সারিকে কলাম, কলামকে সারি করলে আবার সেমটাই ফিরে আসবে, এটাকে বলে ট্রান্সপোজ। তো ট্রান্সপোজের ক্ষেত্রে কর্ণ সেম হবে, 0 0। দেখো -1, তাহলে এখানে 4 হইলে এখানেও 4ই হবে। ডান, ঠিক আছে, ডান। ওকে। খাতার ক্লাস আর স্মার্ট বোর্ডের ক্লাসের মধ্যে আমার কাছে তো স্মার্ট বোর্ড ভালোই লাগতেছে। এই যে উল্টাপাল্টা কথা বলা যাবে না, খাতাই পড়াইতেছি আর স্মার্ট বোর্ডে কন্টেন্ট কি আলাদা মিয়া? তাহলে ক্লাস করতে আসছো, তুমি কি খাতা দেখতে আসছো নাকি সুমন ভাইয়ের চেহারা ভাল লাগে না অন্য বাইরে ভাল লাগে? ঠিক আছে, এরকম। ওকে, হ্যাঁ বি পজিটিভ, মাইনাস দিবা না, পজিটিভ। এ একটা বিপ্রতিসম হবে, এইটা বলো তো এমবিএসটিউ বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাইলে এইটা হচ্ছে, আমি কিন্তু কথা দিছি আজকে ক্লাসে ম্যাট্রিক্সের একটা টপিকসও বাদ থাকবে না, সব টপিকস পড়ায় দিব। ম্যাট্রিক্স নির্ণয় 100%, 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এইখানে বিপ্রতিসম বলছে, এই যে দেখো, এই যে একটার বিপরীত কিন্তু দেখো, একটা 1 হইলে আর একটা -1, তারপরে একটা a হইলে একটা -4, তাহলে একটা 3 হইলে একটা -3, তাহলে এর ভ্যালু কত হবে বলো? 4 হবে। এর ভ্যালু 4 হবে। ভাই 4 কেমনে হইলো? আপনি 4টা কেমনে দিলেন? এই যে দেখো একটা আরেকটার বিপরীত হবে, তাহলে এইখানে -4 আছে, অবশ্যই এটা 4ই হবে, কিন্তু পজিটিভ 4 হবে। 4 সেরা 100। এই যে সুমনা ভাবি সিরে ফেলো, সুমনা ভাবি কই থেকে আসলো? 4 হবে, ভেরি গুড। এই যে কাকলি ইসলাম, নাইমা ভাইয়া, না নাইমা নাইয়া, সরি। ওকে, তাহলে মোটামুটি প্রতিসম বিপ্রতিসম ক্লিয়ার। এই যে এটা প্রতিসম হইলে সি এর ভ্যালু কত? ডিউ 7 কলেজ আসছে, বলো। এই যে দেখো সি এর কোন মানের জন্য এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, অ্যানসার দাও। প্রতিসম মানে আলটিমেটলি ইকুয়াল। এই যে দেখো 0 0, -1 সি 4, তাহলে সি ইকুয়ালটা হবে 4। তাহলে অ্যানসার কয় নাম্বারটা? এ নাম্বারটা অ্যানসারের। এইটা জটপট শেষ। 3টা টপিক ক্লিয়ার করছি। একটা ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ, গৌণ পদ, তারপরে প্রতিসম বিপ্রতিসম হইলে কর্ণগুলা সমান হবে, তবে মাইনাস হবে। মুখ্য কর্ণ 0 হবে, বিপ্রতিসম মুখ্য কর্ণ 0 হবে। আবার মাথায় রাখো, মুখ্য কর্ণটা 0 হবে, 0 0 0। আর প্রতিসম হইলে এই কর্ণগুলা ইকুয়াল হবে। শেষ। সবগুলার অ্যান্সারই 4। আসলে 4টাই আসে ভর্তি পরীক্ষায়। এই যে কোনটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স? বাপে আসছে, বাপ। ঠিক আছে, আমি বারবার বলে দিছি, দুইটা জিনিসের জায়গায় তেরিবেরি করবা না। বাপের সাথে তেরিবেরি করবা না, আর একটা হচ্ছে বউয়ের সাথে তেরিবেরি করবা না। এই বাপ আর একটা হচ্ছে বউ, কারণ বউ হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আর বাপ হচ্ছে ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। এই দুইটাই কিন্তু বিশ্ববিদ্যালয়। দুই জায়গায় মাতাব্বরি করতে যায় না, তাইলে জীবন তেজপাতা। হ্যাঁ, জাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না। ওকে, তাইলে এইখান থেকে হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলছে। দেখো মুখ্য কর্ণ 0 0 আছে নাই, একটা অপশনে মুখ্য কর্ণ 0 0। আর এই যে দেখো কর্ণ একটা -5 একটা +5, শেষ। একটা -5 একটা +5। আমি তোমাকে বলে দিছি কর্ণগুলা একটার বিপরীত চিহ্ন যুক্ত হবে এবং মুখ্য কর্ণটা 0 0 হবে বক্র প্রতিসম হইলে। একটাই আছে। ঠিক আছে, একটাই আছে। তাহলে आंसर কয় নাম্বার? বি। ভাই বক্র প্রতিসম বা বিপ্রতিসম, বক্র প্রতিসম বা বিপ্রতিসমের ক্ষেত্রে কি হবে? মুখ্য কর্ণ, এই যে এই কর্ণটা 0 0, আর বাকি দেখো এইখানে 5 হইলে এখানে অবশ্যই -5 থাকতে হবে, 100%। ম্যাঙ্গো পিপল হওয়া যাবে না। হ্যাঁ, নেক্সট স্লাইডে যাই। দেখো এই যে মাত্রা, এ এর মাত্রা 25, বি এর মাত্রা 52, এ বি এর মাত্রা কত বলো? দেখো এ বির মাত্রা যখন বের করব, আমি এ বির মাত্রা যখন বের করব, এ এর মাত্রা হচ্ছে 25, হ্যাঁ, এ এর মাত্রা 25 আর বি এর মাত্রা হচ্ছে 52। যখন এ বির মাত্রা করব, আমি যখন এ এবং বি এইটা বের করতে যাব, তখন কিন্তু মাত্রাটা হবে এই যে দেখো এই দুইটা ইকুয়াল, তাহলে মাত্রা হবে এইটা আর এইটা, তাহলে মাত্রা হবে 2/2।
2/2, ঠিক আছে 2/2। তাহলে এ বির মাত্রা 2/2, কিন্তু এখন যদি বি এ লিখি তাহলে বিটা আগে লিখতে হবে, বি এ বি এ বি এ, ঠিক আছে। এখানে বি এ, এই যে সবাই কিন্তু হচ্ছে খুশি হয়ে গেছে, দেখছো বি এর কথাগুলো কার না ভাল লাগে, কার না ভাল লাগে, সবাই খুশি হয়ে গেছে, এ বি বের করতে ভাল লাগে না। তাইলে বি এ হচ্ছে আমরা এখান থেকে তাইলে আগে 5/2 এটা লিখতে হবে, বি এর মাত্রাটা আগে লেখো, তারপরে এর মাত্রাটা লেখো 2/5, এর মাত্রাটা লেখো 2/5, হ্যাঁ এর মাত্রাটা লেখো হচ্ছে 2/5, 2/5। এখানে একটু মুছে দেই, এইখানে একটু হচ্ছে মুছে দেই, ওকে। তাহলে 2/5। তাহলে এখন দেখো আমি এইখান থেকে যদি লিখি তাহলে 5/5, 5/5, 5/5, একদম 100-এ 100, 5/5 সেরা। তাহলে এ বি হচ্ছে 2 বি এ হচ্ছে কত 5/5। তাহলে এখানে বি এ সম্ভব, তোদের অলরেডি বি এ সম্ভব হয়ে গেছে, ঠিক আছে বি এ সম্ভব হয়ে গেছে, ওকে ওকে। তাহলে এ বি, এটা ম্যাট্রিক্সের মাত্রা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইড, এ বি সি তিনটার অর্ডার দেওয়া আছে 2 3 4 2 5 4, 2 3 4 2 5 4, তিনটার মাত্রা দেওয়া আছে। সিবি এর মাত্রা কত, সিবি এর মাত্রা কত খেয়াল করো, আগে কিন্তু সিবি বের করতে হবে, আগে কিন্তু সিবি বের করতে হবে। তাহলে সিবি যখন বের করবা তাহলে সি এর মাত্রাটা সবার আগে লিখতে হবে, সিবি দেখো সি এর মাত্রাটা সবার আগে লিখতে হবে। তাহলে সি এর মাত্রা আছে 5/4, ঠিক আছে। আর বি এর মাত্রা কত আছে দেখো তো 4/2, 4/2। তাহলে এইখান থেকে আমি বলতে পারি না যে এই যে এটা হবে মাত্রা, সিবির মাত্রা হবে 5/2, 5/2। তাহলে সিবির মাত্রা 5/2 100%। এখন যেহেতু এ সহ আছে তাহলে এখন সিবির সাথে আমি এ গুণ করব, সিবির সাথে এটা গুণ করব, ঠিক আছে। এখন সিবির মাত্রা আমি পাইছি, এই যে দেখো আগে সি পরে বি, আগে সি পরে বি। তাহলে 5/2, এই 5/2 এর সাথে আমি হচ্ছে এখন গুণ করব কার মাত্রা, এর মাত্রা 2/3, 2/3, 2/3 এইটা গুণ করব। তাহলে এই যে দেখো নতুন মাত্রা হবে 5/3, নতুন মাত্রা হবে 5/3, নতুন মাত্রা 5/3, শেষ। নতুন মাত্রা 5/3 কনস্ট্যান্টলি 1218 1218 আছে, দেখছোস। এই যে এটা হচ্ছে ক্লাস, ক্লাস থেকে একজনও যাওয়া যাবে না, অনুমতি নিয়ে যাবি। যদি হচ্ছে তোর 1 নাম্বার চাপে 2 নাম্বার চাপে, বলবে ভাই আমার 1 নাম্বার চাপছে, যাইতে হবে একটু, অনুমতি নিয়ে পিছন দরজা দিয়ে চলে যাবি, ঠিক আছে। ক্লাস থেকে যাওয়া যাবে না। এই যে 1222 জন বাড়তেছে বাড়তেছে, কয়েকজন বাইরে গেছিল চলে আসছে, ভেরি গুড। আর সবাই একটু রিয়াক্ট দিয়ে দে ক্লাসে, সুমন ভাইরে রিয়াক্ট দিতে তো সমস্যা নাই, সুমন ভাইরে রিয়াক্ট দিতে তো সমস্যা নাই, ঠিক আছে। প্রচুর ভালোবাসা সুমন ভাইরে রিয়াক্ট দিতে, মানে মন না চাইলে ভাবির কথা মনে করে একদম কেয়ার আর কেয়ার দিয়ে দে, ওকে ওকে ঠিক আছে। তাইলে আমি আবার বুঝাইতেছি, যারা নতুন বা যারা ম্যাট্রিক্সের মাত্রা ভালো পারো না, মাত্রা বের করার একটা ট্রিক্স হচ্ছে যার মাত্রা দেখো আগে কিন্তু সিবির মাত্রা চাইছে, আগে কিন্তু সিবির মাত্রাটা চাইছে। তাহলে তুমি সিবির মাত্রাটা যখন বের করবা, দেখো সিবির মাত্রাটা যখন বের করবা আগে সি এর মাত্রাটা লিখছি, এই যে সি এর মাত্রাটা আগে লিখছি 5/4, এরপরে বি এর মাত্রা লিখছি 4/2। এখন দেখো তাহলে এখান থেকে হয়ে গেছে 5/2, শেষ 5/2 শেষ। এখন আমি যখন এইটার সাথে আবার এ গুণ করব, তাহলে এই যে সিবির মাত্রাটা এখানে দিছি পুরাটা সিবি ইকুয়াল টু 5/2, আর এ এর মাত্রাটা এই যে দেখো 2/3, এইটাকে এখানে বসায় দিছি ডিরেক্ট 5/3। ভাই গুণন করা সম্ভব কিভাবে, সম্ভব না কিভাবে এটাও তো বুঝাই দিছি। এই যে এই দুইটা দেখো ইকুয়াল, এই যে এই দুইটা ইকুয়াল ইকুয়াল, এই প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে গুণন করা সম্ভব। এখন বলো তো, ধরো হচ্ছে আমি তোমাকে বললাম 5/3 আর 2/3, এইটা ধরো বি ম্যাট্রিক্স আর এইটা ধরো বি ম্যাট্রিক্স, এটা এ ম্যাট্রিক্স ধরো। তাহলে এইখানে কি গুণন করা বি এ সম্ভব কিনা বলো, এটা বি এ সম্ভব কিনা এটা একটু বলো তো। এই সাইডের ম্যাট্রিক্সটা একটু দেখো, এটা বি এ সম্ভব কিনা, 5/3 এবং 2/3, 5/3 2/3 এইটা হচ্ছে বি এ সম্ভব কিনা। এখানে বি এ সম্ভব হবে না, এখানে বিয়ে সম্ভব না। তাহলে তোদের ক্ষেত্রে এটা, তোদের বিয়ে সম্ভব না, এরা ভাই বোন, এরা এখানে ভাই বোন সম্পর্ক। তাহলে দেখ এটা সম্ভব না, বিয়ে সম্ভব না, বেলা চাকরি এখনো হয় নাই, ঠিক আছে, সম্ভব না, সম্ভব না। তাহলে এইখানে বিয়ে সম্ভব না। ওকে নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে যাই। তাহলে এ বি সি এই ম্যাট্রিক্সের আকার, এটা জিএসটি তেও আসছে, এইটা জিএসটি 22-23 এর প্রশ্ন, জিএসটি 22-23, জিএসটি 22-23 এই প্রশ্নটা আসছে গতবার, আগের বার গতবার আসছে। তাহলে এ বি সির মাত্রা দেখো দেওয়া আছে 4/5, 5/4 এবং 4/2, ঠিক আছে। এ কে ট্রান্সপোজ করে বি এর সাথে যোগ করতে হবে, সি এর এবং সি এর সাথে গুণ করতে হবে, এর মাত্রা কত। তাহলে এ কে ট্রান্সপোজ করলে কত হয় দেখো তো, এ ট্রান্সপোজ প্লাস বি, এটার মাত্রা তাহলে কত হবে বলো। এ কে ট্রান্সপোজ করলে তো 5/4 হয়ে যাবে, এবং যোগ করলে, যোগ করার ফলে মাত্রা সেম হইতে হবে, মাস্ট। তুমি তখনই যোগ করতে পারবা যখন মাত্রা সেম, এছাড়া যোগ করতে পারবা না। তাহলে দেখো দুইটা যোগ করলে এখানে মাত্রা হবে 5/4, বি এর মাত্রা যেটা ওইটাই হবে, ওইটাই হবে। এখন এইটার সাথে যখন আমি গুণ করব সি ম্যাট্রিক্সটা, তাহলে সি এর মাত্রাটা আমি গুণ করে দিব 4/2, 4/2।
এই যে দেখো 4 আর এই দুইটা ইকুয়াল ইকুয়াল না, তাহলে মাত্রা হবে এই যে দেখো 5-2, তাহলে মাত্রা হবে আমাদের কত বলতো 5-2। ডান 5-2। এরে সেরা সেরা, হাদিয়া তাবাসসুম, সাদিয়া তাবাসসুম, হাদিয়া তাবাসসুম সব আছে, সুমাইয়া, নাদিয়া, নৌশিন, তারপরে হচ্ছে রিফা জাকিয়া, ভেরি গুড। ছেলেদের রেসপন্স কম, ছেলেদের রেসপন্স কম, তবে আমি আশাবাদী এইবার ছেলেরা প্রথম হবে, আমি আশাবাদী আশাবাদী ছেলেরা প্রথম হবে, নাইলে আর পারবে না, আর পারবে না, আর হবে না। এইবার যদি প্রথম হইতে না পারো ছেলেরা, তোমরা শেষ। পরীক্ষাতে দেখলাম কালকের পরীক্ষাতে মনে হয় কোন মেয়ে ফার্স্ট হয়েছে, ঠিক আছে? এই পরীক্ষাগুলা কিন্তু অবশ্যই দিবা। অফলাইন যদি তোমার বাসা থেকে দূরে হয়, 3-4 ঘন্টা সময় নষ্ট হয়, তাহলে তো অফলাইন দেওয়ার দরকার নাই, বাট কাছাকাছি হইলে অবশ্যই অফলাইন চেষ্টা করবা দেওয়ার। কিন্তু অনলাইনের এক্সাম সিরিয়াসলি প্রতিদিন দিতে হবে, এটা ফ্রি। এবং ভাই 5 তারিখের পরে আমাদের এক্সাম হবে না, আপনি যে রুটিন দিচ্ছেন 5 তারিখ পর্যন্ত, এরপরে কি করব? এরপরে এক্সাম হবে মডেল টেস্ট, মডেল টেস্ট অনলাইনে অফলাইনে দুই জায়গাতেই। অফলাইন তো আলাদাই, কিন্তু অনলাইনে এরপরেও এক্সাম হবে, ফ্রি, সব ফ্রি। এবং ক্লাস এখন থেকে সিরিয়ালি হবে। এতদিন যা ভুংচুং করছো করছো, এখন আর কোনো মানে কয়েকদিন আপাতত বাবুকে সাইড করে দাও, দরকার নাই। বাবু চান্স না পাইলে চলে যাবে, ঠিক আছে? বাবুকে সাইড করে রাখো, খোঁজ খবর নেওয়া পরে রাখো। এই কয়দিন আমি বলছি স্ট্রেট কাট পড়াশোনা হবে। একটা মাস যদি পড়তে না পারো, কৃষিতে কেমনে চান্স পাবা? কৃষিতে চান্স পাওয়ার 2টা মূল মন্ত্র আমি বলে দেই। এই 1 মাস যদি শুধু রেগুলারিটি, ভাই এক্স কোশ্চেন কি কি পড়বা আমি আবারও বলে দিতেছি, প্রশ্ন ইনবক্সে করবা না, ইনবক্সে প্রশ্ন করার দরকার নাই, সময় নাই তোমার। 5 বছরের ঢাকা ভার্সিটির প্রশ্ন পড়বা, 5 বছরের চিটাগং ভার্সিটির প্রশ্ন পড়বা, আর গুচ্ছ হইছে 4 বছর, তাহলে গুচ্ছের 4 বছরের প্রশ্ন পড়বা, একটাও বাদ দিবা না। তাহলে এইখানে আদার্স ইউনিভার্সিটি শেষ, আর এগ্রি ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক পড়বা। প্রশ্ন ব্যাংক ভালো মতো ঝালাপালা হয়ে গেলে আমাদের নোট খাতা পড়বা। যারা ফ্রি ক্লাস করো, ফ্রি ক্লাস দিয়েই তুমি 35 পাবা ফিজিক্স ম্যাথে, ইনশাল্লাহ 35 পাবা ইনশাল্লাহ, আমি আশাবাদী। এইবারের প্রশ্ন সহজ হবে, এইবারের প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে। তাইলে নোট খাতা পড়বা, নোট খাতার পাশাপাশি তুমি হচ্ছে কি করবা ভাই, নোট খাতার পাশাপাশি এক্সামগুলো দিবা। আর সাজেশন যেটা দিব ভাই, সাজেশন এত দেরিতে দিচ্ছেন কেন? সাজেশন সব রেডি, এবং সাজেশন দিয়েও দিছিলাম। আমি তোমাকে একটা সত্যি কথা বলি, পেইড ব্যাচে অলরেডি সাজেশন দিয়ে দিছিলাম, ম্যাথ সহ কেমিস্ট্রি পুরাটা দিয়ে দিছিলাম। কিন্তু কি করছে জানো, ওদেরকে আমি বলছি সাজেশনটা আগেই বাইরে দিও না, টিচারদের হাতে যাইতে পারে। ওরা এইটা বলা মাত্রই দেখি বাইরে চলে গেছে, অন্য গ্রুপগুলোতে শেয়ার করে দিছে পাবলিকলি। আমি কিন্তু দিছি পেইড ব্যাচে, পেইড ব্যাচের পোলাপান পাবলিক করে দিয়ে দিছে তাড়াতাড়ি, আমি সাথে সাথে ওইখান থেকে সাজেশন ডিলিট মেরে দিছি। তো তোমরা হচ্ছে, আমি জানি তোমরা এরকম মানুষ যে তোমাদের যেটা না করবো ওইটা আরো বেশি করে করবা, ঠিক আছে? আদম হাওয়া থেকে এটা শুরু হয়েছে, মানে যেটা খাইতে না করছে ওইটাই আগে যায় খাইছে। মানুষের স্বভাবই হচ্ছে এটা, যেটা না করবো ওইটাই করবে। যেটা এই জন্য এখন থেকে তোদের বলবো, কেউ ক্লাসে আসবি না, কেউ ক্লাস করবি না, কেউ পড়তে বসবি না, খালি মানে কোনো কিছু করবি না। এখন তোদের হচ্ছে নেগেটিভ মানে কথাবার্তা বলতে হবে। ক্লাস করবি না, এক্সাম দিবি না, অফলাইনেও এক্সাম দিবি না, পড়তেও বসবি না আজকে থেকে, না সব না, ঠিক আছে? ওকে, এখন হইতেছে দেখো নেক্সট স্লাইডে যাই। এই যে এ আর বি গুণনে চলে আসছি, হ্যাঁ? এ বি গুণন থেকে আমি একটা টপিকস থেকে একটা করে পড়ায় দিব, তুমি বাকিগুলা পড়ে নিবা। গুণন হচ্ছে কোদাল পদ্ধতি, হ্যাঁ? কোদাল পদ্ধতি। ভাই কোদাল পদ্ধতি বলতে কি বুঝান? কোদাল পদ্ধতি এইটাই সবাই অ্যাপ্লাই করে। এই যে এই বরাবর যাবা, এই বরাবর নামবা, এটাকে বলে কোদাল পদ্ধতি। সারি বরাবর যাবা, কলাম বরাবর নামবা। ভাই কিছুই বুঝলাম না, সারি বরাবর যাব, কলাম বরাবর যাব, এটার মানে কি? কিছুই বুঝলাম না। তাহলে এই যে দেখো 2, এইটা দিয়ে এটার আগে গুণ করতে হবে। তাহলে এই যে দেখো সারি বরাবর যাব আর নামবো আমরা কলাম বরাবর, ঠিক আছে? তাহলে 2 দিয়ে 2 কে গুণ করো, দেখো 4, ঠিক আছে? এরপরে প্লাস এই যে -2 দিয়ে, এই যে এই -2 দিয়ে 3 কে গুণ করো, তাহলে -6 দেখো হইছে কিনা আগে খেয়াল করো। একটা গুণন শিখলেই বাকিগুলা পারবা। 2 দিয়ে এই 2 কে 4, তারপরে চিহ্ন কিন্তু প্লাস হওয়ার কথা ছিল, বাট প্লাসটা আমি দিলাম না কারণ এখানে মাইনাস আছে। তাহলে এই যে 3 দোকানে -6, ওকে এটা শেষ। এখন এই 2 দিয়ে এই 2 কে গুণ করব, তাহলে আবার 4, আর এই -2 দিয়ে এই 3 কে গুণ করব, -6, ঠিক আছে? -6। এখন এই -2 দিয়ে এটাকে গুণ করো, -4, আর এই 2 দিয়ে এই যে এই বরাবর যাবা, এই বরাবর নামবা, তাহলে -2 দিয়ে এই 2 কে গুণ করলে -4, 2 দিয়ে 3 কে গুণ করলে +6, ঠিক আছে? এইখানেও সেম দেখো, -4 + 6, -4 + 6। তাহলে এইটার অ্যান্সারটা হচ্ছে, এইটার অ্যান্সারটা আমি যদি এইখানে লিখি, এইটার অ্যান্সারটা হচ্ছে -2 -2 2 2, -2 -2 2 2। এইটা হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার, -2 -2 2 2। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা? এই যে -2 -2 2 2, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেরা সেরা, তোমাদের এত কষ্ট করে টাইপ করতে হবে না। জেরিন তাসনিম, নৌশিন, নাইমা আক্তার, ফারজানা ইসলাম, মিম, অনেক পোলাপান আসো এখনো 1100-র উপরে।
ঠিক আছে, ছেলেরা চলে গেছে, ছেলেরা বিকাল হয়েছে তো ওই কাজ বনে যাইতে হবে, মানে প্রিয় তোমাকে নিয়ে কাজ বনে যায় ছবি না তুলে দিলে আজকে আর কথাই বলবে না। তো ব্যাপার হইতেছে ছেলেরা এই জন্য চলে গেছে, আর যাদের হচ্ছে কাশফুলে যাওয়ার অনেক ইচ্ছা যাইতে পারো। ওকে ওকে ওকে, বুঝছি, শেষ, ডান ডান। তাহলে গুণন এইটাই, সারি বরাবর যাবা, কলাম বরাবর নামবা, গুণনের আর কোনো নতুন কোনো ট্রিক্স নাই, নতুন কোনো ট্রিক্স নাই, একটাই, সারি বরাবর যাবো, কলাম বরাবর নামবো। কোদাল পদ্ধতি, কোদাল হচ্ছে এই যে এরকম, ঠিক আছে, কোদাল হচ্ছে এই যে এরকম, এই যে এটার মতো। নেক্সট স্লাইড দেখো, এইটার গুণন সিইউতে কিন্তু 22-23 প্রশ্নটা আসছে, এইটা কিন্তু মাত্রা দিয়েই শেষ করে ফেলা যায়। এটা জাহাঙ্গীরনগরও আসছে, এটা লিখে রাখো, জাহাঙ্গীরনগর 22-23, জাহাঙ্গীরনগর 22-23 এই প্রশ্নটা আসছে। প্রশ্নটা কি করবা দেখো, একটা হচ্ছে এটা সারি কিন্তু একটা দুইটা তিনটা, কলাম একটা, তাইলে এটার মাত্রা হচ্ছে 3/1, ঠিক আছে, সরি এইটা হচ্ছে, এটার মাত্রা হচ্ছে, খেয়াল করো 3/1, 3/1, এটার মাত্রা হচ্ছে 3/1। তাহলে এই যে এই 3/1 মাত্রার সাথে আমি এখন এইটা হচ্ছে দেখো একটা সারি তিনটা কলাম, একটা দুইটা তিনটা কলাম, তাহলে একটা সারি তিনটা কলাম, তাহলে 1/3। তাহলে এখন মাত্রা কত হবে গুণনকৃত ম্যাট্রিক্সের? 3/3। গুণনকৃত ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/3। একটা অপশনে আছে 3/3 মাত্রা, এটা হবে না, এইটা হবে না, এই যে একটা আছে, একটা অ্যান্সার 3/3, একটা আছে, একটা অ্যান্সার। তবে নান যেহেতু অপশনে আছে একটু চেক করবা যে আসলেই এটা হচ্ছে কিনা, যেহেতু নান অপশনে আছে তাহলে একটু চেক করবা, এটা তো নাও হইতে পারে, গুণন করে একটু গুণন করে নিবা, ঠিক আছে, সি হবে। বাট সি এখনই আমরা কনফিডেন্টলি বলতে পারতেছি না, যদি ডি নাম্বার অপশন আমাদের একটু থাকতো ওই রকম তখন সি কনফিডেন্ট যে সি হবে, বাট যখনই নান অপশন থাকবে তখন একটু চেক করে দেখতে হবে, আবার ক্রস করবা। ওকে, গ ভাই, গ, এটা কে রে? ফারিহা আজিজ, গ, গরুর গ। ওকে, এইটা হচ্ছে এবি কত, এবি কত, এই আই ওমেগা এই টাইপের প্রশ্ন থাকলে 0 0 0 0 সব ম্যাট্রিক্স নির্ণয়কে দেখবা আই আছে ওমেগা আছে 0, অ্যান্সার 0। তো এইটাও সেমই হবে, দেখো এই 1 দিয়ে আই কে, যে সারি বরাবর যাবা কলাম বরাবর নামবা, তাহলে 1 দিয়ে আই কে গুণ করো আই, আই দিয়ে মাইনাস আই কে গুণ করো মাইনাস আই, ঠিক আছে, 1 দিয়ে -1 কে গুণ করো -1, আই দিয়ে মাইনাস আই কে গুণ করলে মাইনাস আই স্কোয়ার, মাইনাস আই স্কোয়ার মানে হবে মাইনাস +1 হয়ে যাবে, +1। ভাই +1 কেমনে? এই যে দেখো মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু -1, তাহলে -1 ইকুয়াল টু +1, এইটা হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ব্র্যাকেট ক্লোজ, মাইনাস আই হচ্ছে +1, সরি +1 আমি আবার কেন দিচ্ছি, 1 তো 1ই, ঠিক আছে, প্লাস আর লিখতে হবে না। ওকে, তাহলে এইখানে হচ্ছে দেখো 1, এই আই দিয়ে আমি এইটা দিয়ে গুণ করছি, দেখো এইটা হচ্ছে এটা, আবার এইখানে 1 দিয়ে এটারে গুণ করলে -1, বাকিটাও গুণ করো +i -i, তাহলে দেখো আমাদের অ্যান্সার 0 0 0 0। তাহলে এই যে 0 0 0 0 সবগুলা গোল্লা হবে, সবগুলা গোল্লা, সেরা সেরা 100%, 100% নাল ম্যাট্রিক্স হবে, নাল ম্যাট্রিক্স। এই যে রাজ সাক্ষী হতে চাইলে চান্স পাবো। আরেকটা জিনিস হচ্ছে ওভার কনফিডেন্ট হবা না, আমি তোমাকে এবার আমি মোটামুটি শিওর, মোটামুটি আমার মন বলতেছে প্রশ্ন স্ট্যান্ডার্ডই হবে, মানে আগের স্ট্যান্ডার্ড, গতবারের মতো কঠিন পড়বে না। যদি প্রশ্ন কঠিন করে ফেলে পারা জিনিস ভুল করে আসবে না, তুমি চান্স না পাইলে আমারে বলবা, নেগেটিভ মার্কিং খাবা না, নেগেটিভ মার্কিং খাবা না, পারা প্রশ্ন ভুল করবে না, চান্স তোমার 100%। তুমি যেই প্রিপারেশন নিচ্ছ এটা দিয়েই হবে। ভাই আপনার পরীক্ষায় তো মার্কস আমার 50-60 পাইতেছি, সবাই 90 পাইতেছে, আমার কি হবে? ভাই তুমি এটা দিয়ে ভয় পাও কেন? তুমি এখন ইমপ্রুভ করো, যারা 90 পাইতেছে ওরাও অহংকারী হয়ে যাবে, আরে আমি প্রত্যেক পরীক্ষায় 90, কিন্তু আমি যে 50 পাইতেছে ও চেষ্টা করবে যে না আমার কালকে 55 পাবো, পরের দিন 60 পাবো, ও ডেভেলপ করবে। এই জন্য আমাদের পরীক্ষায় নাম্বার যত কম পাবা তত তুমি ভুল শুধরাইতে পারবা, আর নাম্বার যত এখনই বেশি পাওয়া যাবে, আরে আমি 70 পাইতেছি, চান্স শিওর, আমার ওভার কনফিডেন্ট। ছাত্রলীগ থাকবে, ছিল, আছে, তারপরে হচ্ছে পথের রাজা ছাত্রলীগ, ওই যে এরকম বাস খায়া চলে যাবে, একদম এমন যাবা না, শেষ, পুরা শেষ। ওকে, এই যে দেখো এই প্রশ্নটা অস্থির, এইটা এবার জিএসটিতে আসছে, এইবার জিএসটিতে আসছে 23-24 একদম সেরা প্রশ্ন ভাই, জিএসটিতে এইবার এই প্রশ্ন আসছে, জিএসটিতে এইবার এই প্রশ্ন আসছে, জিএসটিতে এইবার এই প্রশ্ন আসছে। লাইভ কি কেটে গেছে? লাইভ কি কেটে গেছে কিনা ছিল, একটু সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে কিনা, এখন ঠিক আছে কিনা? ওকে, নেট বাড়ি মারতেছে, কোনো প্যারা নাই, একটু দেখো ঠিকঠাক আছে কিনা। এখন ঠিকঠাক আছে কিনা একটু জানাও, এখন ঠিক আছে কিনা একটু জানাও, এখন ঠিক আছে, ওকে সেরা। একটু নেট সমস্যা হয়েছিল কোনো কারণে, যাই হোক ঠিক আছে, সাবাস সাবাস,
একটু জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। জি ভাইয়া, ওকে, লোডিং হচ্ছে না ঠিকঠাক আছে? এখন মোটামুটি ঠিক আছে, এখন ঠিক থাকার কথা। ওকে, তাইলে এইটা দেখো, এই প্রশ্নটা হচ্ছে আমাদের গুচ্ছ 23-24-এ হচ্ছে আমাদের কিন্তু চলে আসছে, এইবার এই প্রশ্নটা আসছে। তাহলে এই প্রশ্নটা তোমরা আবার যারা একটু জয়েন করো, অলরেডি আমি দেখলাম 1200 জন ছিল, 800 জন চলে আসছো, আরো 400 জন পলাইছে, এরা আবার ধরে নিয়ে আসো কান ধরে। তাহলে এখন আমাদের হচ্ছে দেখো, এখন দেখো তাইলে হচ্ছে ঠিক আছে, এইটার অ্যান্সারটা কিভাবে করবে? এই প্রশ্নটা কিন্তু গুচ্ছতে এবার আসছে, তার মানে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার যেহেতু গুচ্ছতে আসছে, ইম্পর্টেন্ট। দেখো আমাকে এই প্রশ্নটা দেওয়া থাকবে, ধরো তোমাকে বলবে কি এ বি ইকুয়াল টু, ওকে দেওয়া আছে, তাহলে বি ম্যাট্রিক্সটা কত? এ দেওয়া আছে, বলবে বি ম্যাট্রিক্সটা কত? এই প্রশ্নটাই হচ্ছে, এই টাইপের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ধরো এ বি দেওয়া থাকবে, বিও দেওয়া থাকবে, বা এ দেওয়া থাকবে আরেকটা। ধরো তোমাকে বলছে যে 3 দোকানে 6, 3-এর সাথে কত গুণ করলে 6 হয়? গুণ ফলো দেওয়া আছে এবং একটা গুণক দেওয়া আছে, 3 দেওয়া আছে, তাহলে 2 এইটা গুণ করলে 6 হয়, এই দুইটা তোমাকে বের করতে হবে। এখন দেখো আমাকে বলছে এই এ দিয়ে এক্স কে গুণ করব, এ এক্স কে গুণ করলে বিটা পাবো, এ এক্স গুণ করলে বি পাবো। ওকে ফাইন, তাহলে এর সাথে যদি এক্স গুণ করলে বি পাই, তাহলে আমার হচ্ছে বিটা হচ্ছে গুণফল দেওয়া আছে, ঠিক আছে, গুণফলটা দেওয়া আছে, বি ম্যাট্রিক্স এক্স ম্যাট্রিক্সটা, বি ম্যাট্রিক্সটা বের করব, এই এক্স ম্যাট্রিক্সটা বের করব। তাহলে দেখো এটা দিয়ে এটারে গুণ করো 3x, এই যে 3 দিয়ে সারি বরাবর যাবা, কলাম বরাবর নাম্বার, তাহলে 3x প্লাস ওয়াই, খেয়াল করো 3x প্লাস ওয়াই, এই যে 3 দিয়ে x কে গুণ করো 3x প্লাস 1 দিয়ে y কে গুণ করলে y, এইটার ভ্যালু আছে 6। আবার দেখো 2x আর 0 দিয়ে y কে গুণ করো, এই 2 দিয়ে x কে গুণ করলে 2x, আর 0 দিয়ে y কে গুণ করলে এটা কিন্তু 0 হয়ে যাবে, তাহলে এইটার ভ্যালু আছে কত? 4। তাহলে এইখান থেকে x এর ভ্যালু পাচ্ছি 2 যদি x এর ভ্যালু হয় তাহলে y এর ভ্যালু কত হবে? এই যে x এর ভ্যালুটা এখানে বসায় দাও, তাহলে এইখান থেকে y এর ভ্যালু হচ্ছে 0। এই যে 20 কয় নাম্বার অপশনে আছে? বি নাম্বার। এই প্রশ্নটা এবার গুচ্ছতে আসছে, খুবই কনসেপচুয়াল প্রশ্ন, অস্থির লেভেলের, মারাত্মক লেভেলের প্রশ্ন এটা, ঠিক আছে, মারাত্মক। এই প্রশ্নগুলো ভালো করে পড়বা, যে গুণ ফল দেওয়া আছে, একটা এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু কত। এই প্রশ্ন এমআইএসটিতে 21-22 আসছে, ঢাকা ইউনিভার্সিটি 21-22 আসছে, এবং রাজশাহীতে প্রতি বছরই আসে, আর গুচ্ছতে এইবার দিছে। তাহলে এটা পারবা, বি নাম্বার 20। তাহলে পরের প্রশ্নে যাই, দেখো পরের প্রশ্ন, এই যে এটা সিকের ওয়েট আসছে, হ্যাঁ সিকের ওয়েট 21-22। ভাই আপনি সুয়েট কুয়েট রুয়েট সলভ করাইতেছেন কৃষির জন্য, এত কঠিন? এটা কঠিন না, এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন। দেখো যুগের প্রশ্ন, এক্স ম্যাট্রিক্সটা কত হবে যখন এইটা ইকুয়াল টু এইটা? দেখো খেয়াল করো, 2x প্লাস এত ইকুয়াল টু এত, তাহলে আমি 2x কে বামে রাখা দিব, কোনো কাজ নাই, আমি জাস্ট বিয়োগ করে দিব। এই পাশে দেখো, এই পাশে ম্যাট্রিক্স আছে 38 আর 72, 38 আর 72, এইটা থেকে মাইনাস করে দিব 1 2 3 4, সরি এটা থেকে মাইনাস করে দিব 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, দেখো মাইনাস করে দাও, তাহলে আলটিমেটলি কত হয়? এই যে 2x এর ভ্যালু কিন্তু আমার বিয়োগ করতে পারবে না, ডাইরেক্ট দেখো 3 থেকে 1 বাদ দিবা, 8 থেকে 2 বাদ দিবা, যার যেই সোজা আছে ওইটা থেকে এটাই, 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, 8 থেকে 2 বাদ দিলে হচ্ছে 6, এই 7 থেকে 3 বাদ দিলে হচ্ছে 4, 2 থেকে 4 বাদ দিলে -2, এই যে এইটা হচ্ছে 2x এর ভ্যালু, 2x এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু কত হবে? সুতরাং আমি এখান থেকে বলতে পারি x এর ভ্যালু হবে 2 দিয়ে ভাগ করে দাও, সবগুলাকে 2 দিয়ে ভাগ করে দাও। দেখো 2 দিয়ে ভাগ করলে আমার এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, এখানে -1, এই যে এটা হচ্ছে অ্যান্সার 1 3 1 3 2 -1। অনেকে অ্যান্সার দিছো, সুরাইয়া আক্তার, জাহান মীরা, অনেকে অ্যান্সার দিছো 2 3 1 3 2 -1, এটা অ্যান্সার, ঠিক আছে, 1 3 2 -1। এই যে এই লাইনের পরে এইখান থেকে শুরু করছি, এই লাইনের পরে এখান থেকে শুরু করছি, একদম চকচকা ক্লিয়ার কিনা বলো? তাহলে সিকের ওয়েট হইলেও প্রশ্নটা সহজ ভাই, কিসের কনসেপ্ট? যোগের কনসেপ্ট, যোগ বিয়োগ, এই কনসেপ্টটা হচ্ছে যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ঠিক আছে। তাহলে ডান, এইটা ডান, 1000 প্লাস আসছো। আরেকটু যারা ছিল 1200-1300 পোলাপান ছিল, তোমরা সবাই একটু ক্লাসে চলে আসো, আর প্রচুর হচ্ছে শেয়ার করে দাও যারা ক্লাসে আসো। আর আমরা বলছি যে তোমরা যত বেশি রেসপন্স করবে আমরা তত বেশি ফ্রি ক্লাস দিব, ক্লাসে থাকতে হবে, ক্লাসের কথা শুনতে হবে, ক্লাস করতে হবে, তাইলে চান্স পাবা, ঠিক আছে। আর সবকিছুই পড়াই আছে, তুমি এখন তোমারে ধরে ধরে আমি বুঝাবো না ম্যাট্রিক্সের যুগ, বাবারা এখানে হচ্ছে এইটার সাথে 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, এখন বোঝানোর টাইম নাই, এখন ডিরেক্ট যে এইটা এইভাবে করতে হবে, মানে শেষ রিভিশন, ঠিক আছে। এই যে শুভ্র ভাই যেভাবে ক্লাস নিছে, তোমার শুভ্র ভাই কিন্তু ক্লাস দেখতেছে আমার সামনে বসে থেকে, ঠিক আছে। তো শুভ্র ভাই যেভাবে একদম যা যা লাগবে ওইটাই, তারপরে আফসানা আপু কালকে
ক্লাসে পুরা 2 ঘন্টায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম শেষ করে দিছে। এইরকম পড়াশোনাই লাগবে, যে মানে এখন আলটিমেটলি অনেক বেশি অল্প সময়ে অনেক তথ্য পড়তে হবে। 3টা চ্যাপ্টার একদিনে বোটানি শেষ করে দিছে, তো তুমি ওইভাবেই পড়ো। ফিজিক্স এই মানে ম্যাট্রিক্সে আমি ক্লাস নেই 2-3টা করে, কিন্তু এখন কি 3টা ক্লাস নেওয়ার সময়? এখন একটা ক্লাসেই শেষ। ওকে, নেক্সট স্লাইড। দেখো এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স তুমি 100% ইম্পর্টেন্ট দিয়ে রাখো। আমি তোমাকে বললাম এইটা 100% ইম্পর্টেন্ট, 1000% দিয়ে রাখো, কারণ এটা এবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। ঢাকা ইউনিভার্সিটি এই টাইপসটা থেকে প্রশ্ন আসছে 23-24, এইটা এইবার 23-24-এ ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসছে। তো ঢাকা ইউনিভার্সিটি এইবার ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে আসছে, যদিও 3/3 আসছে। ঢাকায় যেটা আসছে ঢাকা ইউনিভার্সিটি, এটা 3/3, বাট একই কনসেপ্ট। ভাই ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? ঠিক আছে, ব্যতিক্রমী কারা জানো? যারা হচ্ছে সিঙ্গেল। এই যে এখন বললে তোমার শুভ্র ভাইয়া রাগ করতেছে যে সিঙ্গেল বলে ফেলছি। আমরা হচ্ছে সিঙ্গেল মানে ব্যতিক্রম, মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স। যারা সিঙ্গেল তারা ব্যতিক্রম, আর যারা ডাবল প্লোরাল মিঙ্গেল তারা ব্যতিক্রম না। তাহলে আমাদের মধ্যে ব্যতিক্রমী একটা ভাব আছে। ব্যতিক্রমী হইতে গেলে দেখো আমাদের কিন্তু কোনো পেয়ার নাই, আমরা হচ্ছে জিরো, আমাদের কোনো পেয়ার নাই, জিরো পেয়ার। তাহলে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে নির্ণায়কের ভ্যালু, ডিটারমিনেন্ট 0 হইতে হবে। ডিটারমিনেন্ট 0 হইলেই এটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকে না। ঠিক আছে, এই যে আমাদের কোনো বিপরীত লিঙ্গ নাই, আমরা নিজে 100-100, তাহলে কি থাকবে না বলো? বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। এইটার কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকে না, বিপরীত ম্যাট্রিক্স থাকে না। এটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য। আর যদি নির্ণায়কের মান 0 না হয়, নট ইকুয়াল টু 0 হইলে এটাকে আমরা বলবো অব্যতিক্রমী, বা এটা হচ্ছে কাপল। অব্যতিক্রমী বা এটা হচ্ছে ডাবল, বা এটা কাপল। তাহলে এটা তখন আমরা বলবো। তাহলে বিপরীত ম্যাট্রিক্স থেকে 3টা, ব্যতিক্রমী বা সিঙ্গুলার। তাহলে যারা সিঙ্গেল তারা ব্যতিক্রম। সিঙ্গেল ম্যাট্রিক্সের, সিঙ্গুলার ম্যাট্রিক্সের কি থাকে না? নির্ণায়কের মান 0 হয়ে যায়, কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকে না, তার মানে এরা নিজেরা একা 100। ঠিক আছে, ওয়ান ম্যান আর্মি। আর যদি নির্ণায়কের মান 0 না হয় তখন এটা অব্যতিক্রমী। তাহলে 3টা কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার। এখন দেখো, তাহলে নির্ণায়কের মান 0 মানে এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো। তাহলে এই যে দেখো m-2 m-3, ঠিক আছে, আর এই পাশে হবে -12 ইকুয়াল টু 0। এই যে নির্ণায়কের ভ্যালু হচ্ছে 0। তাহলে দেখো m² -2m, এটা দিয়ে গুণ করলে -3m, আর হচ্ছে +6 -12 ইকুয়াল টু 0। আমি এইখানে একটু দাগ দিয়ে দিলাম। তো দেখো এখান থেকে যদি মান বের করো, তাহলে আলটিমেটলি m² -5m -6 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে বুঝাই যাচ্ছে যে m² -6m + m -6 ইকুয়াল টু 0। মিডিল টার্ম করে ফেলো। তাহলে m এর একটা ভ্যালু বুঝতে পারতেছি যে 6 হবে, আর একটা ভ্যালু -1 হবে। ঠিক আছে, m এর একটা ভ্যালু 6 হবে, একটা ভ্যালু মাইনাস, একটা 6 একটা -1, একটা 6 একটা -1। দেখো একটা 6 একটা -1। আরে সেরা সেরা, এই যে অনেকেই পারছে, জেরিন রিদি, মাহাতাব, মাহাত, মুনতাহা মিম, অনেকেই পারছো। ঠিক আছে, আমি কে তুমি কে, অব্যতিক্রমী। অব্যতিক্রমী বলে লাভ নাই, আমরা হচ্ছি ব্যতিক্রমী, ব্যতিক্রমী। ঠিক আছে, আমরা হচ্ছি ব্যতিক্রমী, সিঙ্গুলার। ওকে, 6 - 1 এইটা ডান কিনা বলো? এই প্রশ্নটা ডান কিনা? আমরা ক্লাসের মানে একদম প্রায় মানে অনেক দূর চলে আসছি, আর কয়েকটা টপিকস আছে। হ্যাঁ, সব কিছুই ক্লিয়ার আছে, জানাও যে এই টপিকটা ডান কিনা। ওকে, এইটা ব্যতিক্রমী হইলে অ্যান্সার কত? এটা অ্যান্সার দাও। আমি একটু হচ্ছে সিনারিও দেখি। তোমার শুভ্র ভাইয়ের বাসাটা এত জোস পজিশনে, মানে পুরা ঢাকার আশেপাশে সব দেখা যায়, বুঝছো, মানে ভিউ আর ভিউ। তো মানে আমি হচ্ছে খুব উপভোগ করতেছি। এই সাইডটা পুরা গ্রিন, মানে ক্লাস নিচ্ছি আর বাইরের দিকে তাকায় আছি। তোমরা এটার অ্যান্সার দাও, কত হবে? এটার অ্যান্সার দাও যে এত ব্যতিক্রমী হইলে পি এর ভ্যালু কত, এত ব্যতিক্রমী হইলে পি এর ভ্যালু কত, এটার অ্যান্সার দাও। দেখো একই জিনিস, এই যে p + 4, তাহলে খেয়াল করো এইটা হচ্ছে একটু খেয়াল করো। তাহলে দেখো p + 4, এটার সাথে গুণ করো p - 2। এই যে এইটা আগে গুণ করবা, এইটা হচ্ছে মুখ্য কর্ণ, সবসময় আগে গুণ করবা, এরপরে -16 ইকুয়াল টু 0। তাইলে দেখো আমি যদি এখান থেকে বলি p² + 4p - 2p -8 -16 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাইলে দেখো আমি যদি এখান থেকে বলি p² - 2p, সরি +2p হবে, 4p থেকে -2p চলে গেল, আর এখানে মাইনাস কত 24, ঠিক আছে, -24 ইকুয়াল টু 0। আর আমরা জানি যে 4 6 24, 4 6 24, তাহলে বুঝাই যাচ্ছে যে 4 6 24, তার মানে p² + 6p হবে, আর হচ্ছে -4p হবে। এই লাইনের পরেই তোমাকে বুঝে যাইতে হবে মান কত, আর বের করার দরকার নাই। তাহলে p এর একটা ভ্যালু -6 আর একটা ভ্যালু 4,
এইটার পরেই তোমাকে বুঝে যাইতে হবে ভ্যালু কত, একটা -6 একটা 4, একটা -6 একটা 4। দেখো এই যে অনেকে অ্যান্সার দিচ্ছ -4 6 দিছো যে একটা হয় নাই, -4 6 দিছো যে একটা হয় নাই, 4 6 4 6, এই যে যার আগে প্লাস থাকবে ও মাইনাস হয়ে যাবে, যার আগে মাইনাস থাকবে ও প্লাস হয়ে যাবে, অ্যান্সার শেষ। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স পারবা না, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটা এবার ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু আসছে 15টা এমসিকিউ আছে ডাবিতে, তো ডাবির 15টার মধ্যে একটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আসছে, আর এখান থেকে গুচ্ছ প্রশ্ন আসছে দুইটা 23-24-এ, রাজশাহীতে আসছে একটা দুইটা করে, তারপরে জাহাঙ্গীরনগরে সব শিফটে প্রশ্ন আসছে, তাইলে চট্টগ্রামেও আসছে। তাহলে ফ্যাক্ট হইতেছে এই প্রশ্নটা, এই টপিকটা বা এই অধ্যায়টা ম্যাট্রিক্স নির্ণায়কের যেহেতু আমাদের ওই রকম ডেডিকেটেড ক্লাস ছিল না, আমরা কিন্তু নিয়ে ফেললাম। আর সব ক্লাস আছে আমার ইউটিউবে, যাবা কৃষির জন্য ডেডিকেটেড, একদম এইবার নেওয়া ক্লাসগুলাই করবা, আর যেগুলা নাই ওগুলো আগেরগুলা করবা। অন্তরীকরণ থেকে প্রশ্ন আসবে 3টা, সরল রেখা থেকে মিনিমাম 4টা প্রশ্ন আসবে। সরল রেখা যদি ভালো করে পড়তে পারো, আমার নোট খাতা এবং ক্লাসটা শেষ করতে পারো, 4 মার্কস একদম গুনে গুনে পাবা। গতবার অনেক কঠিন প্রশ্ন করছে, কিন্তু সরল রেখা থেকে প্রশ্ন আসছে 5টা, এইবারও মিনিমাম 3 থেকে 4টা আসবে। আর অন্তরীকরণ থেকে 3টা আসবে। তাহলে এই বড় বড় চ্যাপ্টারগুলা, কণিক থেকে 2টা আসবে, এগুলা শেষ করে ফেলবা। ঠিক আছে, কণিক থেকে 2টা আসবে, এগুলা শেষ করো। ওকে, আলহামদুলিল্লাহ, ডান। নেক্সট প্রশ্ন, নিচের কোনটা অব্যতিক্রমী? এই যে এটা হচ্ছে যারা কাপল, যাদের হচ্ছে ব্যক্তিগত মানুষ আছে, বাবু আছে, যারা হচ্ছে এই যে কাশ ফুলে নিয়ে যায় ছবি তুলে দিতে হয়, তারা অ্যান্সার দিবে এটা। অব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনটা দেখি, তোরা চিনোস কিনা, নিজেদের একটু মাস্তুতু বাইকে চিনে দেখ। এটা জাহাঙ্গীরনগর। অব্যতিক্রমী মানে 0 হবে না। এই যে দেখ 8 - 8 0, 8 - 8, এটা হচ্ছে আমরা সিঙ্গেলরা। এই যে দেখ -20 + 20, এটা 0, এটাও সিঙ্গেল। তারপরে দেখ এই যে এইটা 10 প্লাস হচ্ছে 4 = 14, তাহলে এটা হচ্ছে না, 0 না হইলে ওইটা অব্যতিক্রমী। সি নাম্বার, 0 না হইলেই অব্যতিক্রমী, নির্ণায়কের মান 0 হইলেই ব্যতিক্রমী, আর 0 না হইলেই অব্যতিক্রমী। তাহলে অ্যান্সার সি, অ্যান্সার সি। এটা নিয়ে আর টাইম ওয়েস্ট করব না, পরের প্রশ্নে যাই। অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে নির্ণায়কের মান 0 হবে না, নির্ণায়কের মান 0 হবে না, সি। ওকে, পরেরটাই যাই। তাহলে এইটা এ ইনভার্স কত হবে? এ ইনভার্স কত হবে? এ ইনভার্স, এই বিপরীত ম্যাট্রিক্স বের করার আরেকটা সুন্দর জিনিস হচ্ছে, বিপরীত ম্যাট্রিক্স বের করার একটা সুন্দর ট্রিক্স হচ্ছে যে বিপরীত ম্যাট্রিক্সটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের থাকে না, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকে না। তাহলে এটা 100% বিপরীত ম্যাট্রিক্স, মানে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী, তাহলে অ্যাডজয়েন্ট বের করতে হবে। ইনভার্স বের করার একটা ট্রিক্স হচ্ছে জাস্ট এইটার মানকে, এই ম্যাট্রিক্সের মান দিয়ে অ্যাডজয়েন্টকে বের করে দিব। অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে? এই অ্যাডজয়েন্ট অফ এ কে ভাগ করে দিব। ভাই অ্যাডজয়েন্ট কিভাবে বের করে? ঠিক আছে, ওকে। আজকের ক্লাস করলে তোমার আর প্রশ্ন ব্যাংক লাগবে না, সব প্রশ্ন এখানে চলে আসছে, সব টাইপ চলে আসছে। প্রশ্ন ব্যাংক শুধু কৃষিটা সলভ করবা, শুধু কৃষিটা সলভ করবা। আমি তো ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করেই দিলাম, ভার্সিটি সব টপিকস এটার ভিতরে চলে আসছে। তোমার আর কেন ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে? তুমি শুধু কৃষির প্রশ্ন ব্যাংক সলভ করবা, ক্লাস করবা, অ্যান্সার শেষ। তাহলে দেখো অ্যাডজয়েন্ট কিভাবে বের করবা জানো? এই যে এইটার অ্যাডজয়েন্ট হচ্ছে, এইটার অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে, এইটার অ্যাডজয়েন্ট হচ্ছে জাস্ট এইটা চিহ্ন চেঞ্জ করে দিবা, 4 কে 1 এর জায়গায় 1 কে 4 এর জায়গায়। দেখো আমি লিখি, এইটা হচ্ছে 4 কে 1 এর জায়গায় 1 কে 4 এর জায়গায় দিয়ে দাও, আর এদের জায়গা যা আছে তাই থাকবে। এটা -2, এটা -3। ভাই বুঝলাম না কি করলেন আপনি? অ্যাডজয়েন্ট বের করছি, একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করে এটা, আর এটা 3/3 মাত্রার ম্যাট্রিক্স আসবে না, 2/2 আসবে। তাহলে এই যে দেখো 4 কে 1 এর জায়গায় 1 কে 4 এর জায়গায়, 4 কে 1 এর জায়গায়, ও আমি তো এটা চেঞ্জ করি নাই, সরি, এটা হচ্ছে আমি তো চেঞ্জ করি নাই, আমি তো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে 4, এইখানে 1, এইটা হবে, এইটা হবে। হ্যাঁ, ভুল লিখছি বলতে আমি ওইটাই লিখছি। দেখো তাহলে 4 কে 1 এর জায়গায় 1 কে 4 এর জায়গায়, এইটা জায়গা চেঞ্জ করতে হবে, এইটা জায়গা চেঞ্জ করতে হবে, তাইলেই হচ্ছে। আর এদের চিহ্ন চেঞ্জ করতে হবে। দেখো 2 এর চিহ্ন চেঞ্জ করছি, 3 এর চিহ্ন চেঞ্জ করছি, এটা অ্যাডজয়েন্ট। তাহলে এখন আমি যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের না করে, এখন আমি যদি ইনভার্স বের করতে চাই, এখন আমি যদি কি করতে চাই, এ ইনভার্স বের করতে চাই, তাহলে এ ইনভার্স হবে এই ম্যাট্রিক্সের মান দিয়ে ভাগ করে দিব। এই ম্যাট্রিক্সের মান কত? 4 - 6। দেখো 1/4 - 6, এই যে 4 - 6, তার মানে মান হচ্ছে -2। তাহলে এই যে এখানে একটা -2 দিয়ে দাও, -2 দিয়ে দাও। দেখো তাহলে এটা হচ্ছে -2, তাহলে একটা -2 দিয়ে দাও, এইটাই ইনভার্স হয়ে গেছে। এই যে এ ইনভার্স, এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের হয়ে গেছে। অ্যাডজয়েন্টকে ওই ম্যাট্রিক্সের মান দিয়ে ভাগ করে দিবা, বিপরীত ম্যাট্রিক্স শেষ। প্রত্যেকটা বিপরীত ম্যাট্রিক্স বের করার একটাই উপায়। আর যার বিপরীত ম্যাট্রিক্স থাকবে না কার বলো? যার নির্ণায়কের মান 0,
ওর বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। যার নির্ণায়কের মান শূন্য ও হচ্ছে সিঙ্গেল ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স নাই, শেষ, বিপরীত ম্যাট্রিক্স শেষ, একদম জগজগা। যত ম্যাট্রিক্সই বের করো কনসেপ্ট একটাই, অ্যাডজয়েন্ট বের করবা, অ্যাডজয়েন্টকে মান দিয়ে ভাগ করে দিও। এখন ভাই আপনি কি এইভাবে অপশন থাকবে, এইভাবে অপশন থাকবে না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে সব সারি কলামেই গুণ করতে হবে, গুণ করতে হলে সব সারি সব কলামেই গুণ করতে হবে, বাট নির্ণায়কে এটা করা যাবে না। নির্ণায়কে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে গুণ করতে পারবে। আবারও বলতেছি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে হাফ মাইনাস হাফটা এইটা এটা 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 চারটাতেই গুণ করতে হবে, সব সারি সব কলাম। বাট নির্ণায়কের ক্ষেত্রে মাত্র একটা সারি বা মাত্র একটা কলামে গুণ করতে হবে। তাহলে দেখো এটা দিয়ে গুণ করো, এটা দিয়ে এই যে মাইনাস হাফ দিয়ে গুণ করলে দেখো আমাদের হচ্ছে -2, মাইনাস হাফ দিয়ে গুণ করলে হচ্ছে 1, তারপরে মাইনাস হাফ দিয়ে এটারে গুণ করলে হচ্ছে 3/2, তারপরে মাইনাস হাফ দিয়ে এটারে গুণ করলে হচ্ছে মাইনাস হাফ। দেখো বুঝছো কিনা, এইটাই হচ্ছে, এই যে এটা অপশনে পাবা, এই যে এটা অপশনে পাবা, এইটা অপশনে পাবা, ঠিক আছে, অপশনে পাবা। অপশনে 3/3 ম্যাট্রিক্স আসবে না, 3/3 ম্যাট্রিক্স ভর্তি পরীক্ষায় আসবে না, ভর্তি পরীক্ষায় 3/3 আসবে না, 2/2 আমি তো বলেই দিলাম। আরেকটা জিনিস ভাই, ক্যালকুলেশনের কথা আমি বলে দিছি, লনের কোনো ক্যালকুলেশন আসবে না, তোমরা এগুলাই দাও। এই যে তাপগতিবিদ্যা অধ্যায়ে আছে না গামা, এই পি আর ভি1 গামা 1, তারপরে টি v⁴ গামা, এই গামার প্রশ্ন বাদ, গামার প্রশ্ন করতেই হবে না ভাই। বাকৃবিতে তো আসছে, তো বাকৃবিতে আসছে কারণ বাকৃবিতে 18 সাল পর্যন্ত ক্যালকুলেটর ব্যবহার ছিল, সিবাসুতে ক্যালকুলেটর ছিল, সিলেট কৃষিতে ক্যালকুলেটর ছিল, তো ওগুলা বাদ দিয়ে করবা, ঠিক আছে, এগুলা লাগবে না। গামার মান, টু দি পাওয়ার গামা, তারপরে হচ্ছে লনের মান, এগুলা দরকার নাই। কোনটা বাদ দিতে হবে এটা তোমাকে বুঝতে হবে, স্মার্ট পিপল হইতে হবে। ওকে ওকে, তাহলে 3/3 লাগবে না, এটা ডান। পরেরটাই যাই। এত এর বিপরীত ম্যাট্রিক্স না থাকলে এক্স কত? বিপরীত ম্যাট্রিক্স না থাকলে এক্স কত? বিপরীত ম্যাট্রিক্স না থাকলে এক্স কত? তাহলে বিপরীত ম্যাট্রিক্স থাকবে না কার বলো তো? যার নির্ণায়কের মান শূন্য। এটা কি অটো জুম হচ্ছে, অটোমেটিক জুম হচ্ছে, ফোকাস হচ্ছে, একটু বলো। তাইলে হচ্ছে দেখো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স থাকবে না কার? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা আচ্ছা, একটু জুমিং হচ্ছে, একটু জুমিং হচ্ছে। ওকে, এটা একটু ট্রাই করো, বিপরীত ম্যাট্রিক্স না থাকলে কত হবে। তাহলে দেখো আমি একটু সলভ করে দেই, যে 1 - 2x - 4, 1 - 2x - 4, 1 - 2x - 4, ঠিক আছে। অটো ফোকাস হচ্ছে, অটো ফোকাসটা একটু ঠিক করতেছি। অটো ফোকাসটা হচ্ছে, আমি একটু তোমার শুভ্র ভাইয়াকে ডাকতেছি, যেহেতু ওর স্টুডিও, তো আলটিমেটলি অটো ফোকাস হচ্ছে। ওকে ওকে, অটো ফোকাস হচ্ছে যেহেতু, শুভ্র একটু অটো ফোকাস প্রবলেম হচ্ছে, এই যে এরকম হচ্ছে। আচ্ছা তুমি জুমিংটা একটু ইয়া করে দাও, এই যে বাইরে চলে আসলে, হ্যাঁ বাইরে চলে আসলে অটো ফোকাস প্রবলেম করে, কিন্তু এতক্ষণ তো হচ্ছিল না। প্রশ্ন দেখা যায় না আবার, হ্যাঁ এখন ঠিক আছে, এখন মোটামুটি, এখন অটো ফোকাস হচ্ছে না। দেখো তাহলে এইটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স না থাকলে এক্স এর ভ্যালু কত? বিপরীত ম্যাট্রিক্স, তাহলে এই যে 1 - 2, তাহলে এই যে দেখো 4, তারপরে এখানে -7 আছে, +2x = 0, +2x = 0, নির্ণায়কের ভ্যালু শূন্য হবে। নির্ণায়কের ভ্যালু শূন্য হইলে দেখো আমাদের এখান থেকে এক্স এর ভ্যালু হচ্ছে -2, এক্স এর ভ্যালু হচ্ছে -2, এক্স এর ভ্যালু -2, এক্স এর ভ্যালু -2, এক্স এর ভ্যালু -2। এই যে দেখো 4 এর সাথে 1 কে গুণ করো 4, আর এইটা হচ্ছে -7 আছে প্লাস। ভাই আপনি প্লাস কেমনে দিলেন? কারণ সূত্রের একটা মাইনাস আর এখানে আছে -2x, -2x, তাহলে হচ্ছে +4 +2x, তাহলে x এর ভ্যালু হচ্ছে -2। ওকে ওকে, নেক্সট স্লাইড। এই যে এইটা আরো মারাত্মক প্রশ্ন, এইটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি, ডিউ টেকনোলজিতে আসছে 22-23-এ। 3/3 মাত্রার ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মান যদি -7 হয়, 2a ইনভার্সের ভ্যালু কত? 2a ইনভার্সের ভ্যালু কত? 2a ইনভার্স, এই ধরনের প্রশ্নের ভ্যালু যদি বের করতে বলে, দেখো এটাকে কিন্তু হোল ইনভার্স নাই, দেখো এখানে আছে কিন্তু 2a ইনভার্স, শুধু a এর উপরে ইনভার্স আছে। দুইটা জিনিস কিন্তু আলাদা। ধরো এরকম বলছে যে 2a হোল ইনভার্স, এইটা কিন্তু এক জিনিস, আর এখানে কিন্তু শুধু a এর উপরে ইনভার্স দিছে, a এর উপরে ইনভার্স দিছে। তাহলে আমি আগে এটা শেষ করি, হ্যাঁ আমি আগে এটা শেষ করি, তাহলে বুঝাই আগে। দেখো তাহলে এই প্রশ্নটা হবে, দেখো যে সহগ থাকবে 2 সহগ, তাহলে সহগের পাওয়ার দিবা মাত্রা কত আছে? 3/3, মানে 3 মাত্রা, তাহলে এইটা সহগের পাওয়ার দিবা 3।
আর এ ইনভার্সটা নিচে চলে আসবে, তাহলে এর মান আছে কত 7, এই যে -7, তাহলে অ্যান্সার হচ্ছে 8/-7, 8/-7, 8/-7, ঠিক আছে। বিরতি নামাজের 15 মিনিটের ভিতরেই শেষ করব, সমস্যা নাই। আজান দিচ্ছে তো, আজান শেষ হলেই পরে নামাজ পড়ে ফেলতে পারবা, সমস্যা নাই, নামাজের আগেই শেষ হয়ে যাবে। ওকে, এই জন্য আমরা ক্লাসটা একটু 3:30 থেকে দিছি যে আমরা শেষ করে ফেলবো। ক্লাস হয়েছে কতক্ষণ একটু জানাই তো, আমি দেখতে পারতেছি না কতক্ষণ হয়েছে ক্লাস টাইমটা। ক্লাস টাইম কতক্ষণ হয়েছে অলরেডি? এখনো 1000 পোলাপান আসো, আমি শেষ দিকেই চলে আসছি। আর নির্ণায়ক ক্লাস তো বেশিক্ষণ লাগবে না, নির্ণায়ক হচ্ছে খুবই সহজ। ওকে ওকে, হ্যাঁ এখানে হচ্ছে এই যে দেখো এর ভ্যালুই তো -7 আছে। এইটা তো যখন ধরো এ ইনভার্সটা যখন নিচে আসবে তখন এটা 1/a হয়ে যাবে, 1/a, ঠিক আছে। এই যে এ ইনভার্সটা যখন হচ্ছে নিচে আসবে তখন এটা কিন্তু 1/a হয়ে যাবে, আর এর ভ্যালু -7 আছে, -7 আছে। আচ্ছা, এখন ধরো আমি এই প্রশ্নটাই তোমাকে বললাম যে এটা 2a হোল ইনভার্স, 2a হোল ইনভার্স, 2a হোল ইনভার্স, ঠিক আছে, 2a হোল ইনভার্স আছে। এইটার অ্যান্সার কত হবে বলো তো? এইটার অ্যান্সার কত হবে? 2a হোল ইনভার্স, এইটার অ্যান্সার কত হবে? 2a হোল ইনভার্স, এইটার অ্যান্সার কত হবে? এই যে শেখ সৈকত আলিফ, তাড়াতাড়ি পড়ান ভাই, তোমার তাড়া থাকলে যাও না কেন? তোমার তাড়া থাকলে যাও, 1 ঘন্টা হয়েছে, আর 15 মিনিট তো এমনি যাবে। আমি তো বলছি যে হচ্ছে 15 মিনিট তো বিভিন্ন কথাবার্তা বলতে হয়, 1 ঘন্টায় শেষ করা যায়। আর আজকে তো একটু কথাবার্তা বলতে হয়েছে, কেমন প্রশ্ন হবে, কিভাবে কি হবে এটা একটু বলো। তাইলে মাইনাস কত হবে দেখো, তখন দুইটাই নিচে চলে আসবে, তখন 2^3 ইন্টু -7 ইন্টু -7, তখন অ্যান্সার হবে 1/-1/56, -1/56, এই যে এইটা অ্যান্সার হবে, তখন অ্যান্সার হবে -1/56। ভেরি গুড, ভেরি গুড, এই যে এখন পারছো, বুঝতে পারছো। তখন কিন্তু দুইটাই নিচে চলে আসবে, দুইটাই, তখন দুইটাই নিচে চলে আসবে। আর এখানে কিন্তু 2 উপরের সংখ্যা, 2 এর উপরে কিন্তু ইনভার্স নাই, দেখো ইনভার্স নাই, শুধু এর উপরে ইনভার্স। ডান ডান, নেক্সট নেক্সট, এটা বলো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটি। এইটাও শুধু দেখো তাহলে 2^, অর্ডার, এটার অর্ডার কত? অর্ডার দেওয়া নাই, তাহলে 2/2, অর্ডার 2/2, তাহলে দেখো এই যে 2^, অর্ডার, আর এ ইনভার্স, তার মানে এর মান, এর মান কত আসতেছে দেখো তো, -9 + 8 = -1, এর মান কত আসতেছে দেখো, -9 + 8 -1, তাহলে অ্যান্সার হচ্ছে দেখো 4/-1 = -4, এটা অ্যান্সার, -4, এইটা হচ্ছে অ্যান্সার, -4, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, -4। ভাই আপনি এর ভ্যালু কেন শুধু একে কেন নিচে দিছি দেখছো? কারণ এর উপরে ইনভার্স আছে, 2 এর উপরে কিন্তু ইনভার্স নাই, 2 হচ্ছে আমাদের উপরে থাকবে। ভাই অর্ডার কই পাইলেন? অর্ডার তো দেওয়া নাই। এই যে অর্ডার আমি বুঝতে পারতেছি 2/2, এই যে 2/2, তাহলে অ্যান্সার হচ্ছে -4, -4, সেরা, -4। তোরা খুবই ভালো, এই যে তোদের দিয়ে সম্ভব, এখন পর্যন্ত কনস্ট্যান্টলি ক্লাস করতেছো, এত পোলাপান লাস্ট পর্যন্ত থাকা। আর আমরা কিন্তু বলছি আমরা ফেমাস টিচার না, বাট ডেডিকেশন আছে। তোদের জন্য একটা ক্লাস নিতে গেলে আমার কিন্তু মানে পেইড ব্যাচে আবার ক্লাস আছে, প্রত্যাবর্তনের ক্লাস কিন্তু চলতেছে, তো এইটা কিন্তু আবার আমি এইখান থেকে যাই আবার ক্লাস নিব। তো আলটিমেটলি আমরা তোদের জন্য ডেডিকেশন এই জন্য বিকালে নিয়ে নিছি, যে ক্লাসটা বিকালে নিয়ে নেই। ডেডিকেশনের কমতি পাবি না, দয়া করে নিজের ভাই যদি মনে করস, ওইটুকু রেসপেক্ট বা শ্রদ্ধাবোধ যদি থাকে, কথাগুলা শুন। আর মাত্র 26 দিন আছে, 26 দিন যদি পড়াশোনা করস, তোর কৃষিতে টপ ক্লাস রেজাল্ট করা সম্ভব, মাত্র 26 দিন পড়লে, ঠিক আছে। স্বপ্ন দেখতে হবে ভাই, এখন আলটিমেটলি শেষ পরীক্ষা, শেষ পরীক্ষা। এরপরেরটাই দেখ, এই যে এইটা কত, এটা আরো জোস প্রশ্ন, রাজশাহী 21/22 আসছে, সুন্দর প্রশ্ন। বলছে এই ম্যাট্রিক্স দুইটা সমতা, ম্যাট্রিক্সের সমতা, এই টপিকটার নাম হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। তাহলে ম্যাট্রিক্সের সমতা থেকে কি করব, এই যে এইটা আর এইটা ইকুয়াল হবে, এইটা আর এইটা ইকুয়াল হবে, সরি এইটা আর হচ্ছে এই যে এইটা ইকুয়াল হবে, এইটা ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে দেখ x - y = হচ্ছে 8, আর এইখান থেকে হচ্ছে x + y = হচ্ছে কত, 2, x + y = 2। তাহলে আমি এইখান থেকে বুঝতে পারতেছি 2x এর ভ্যালু হবে 10, সুতরাং x এর ভ্যালু হচ্ছে 5, আর x এর ভ্যালু 5 হওয়া মানে y এর ভ্যালু কত হবে দেখো, -3 হবে। x এর ভ্যালু 5 হওয়া মানে y এর ভ্যালু হবে -3, তাহলে y এর ভ্যালু হবে -3। এই যে অ্যান্সার শেষ। এটাকে বলে ম্যাট্রিক্সের সমতা, একটা 5 আর একটা হচ্ছে -3, একটা 5 আর একটা -3। আরিয়ান তুমি ভুল করছো, 13 দিছো। আরিয়ান, মিম আক্তার, সানজিদা, শিপ্রা, তারপরে হচ্ছে ফারিহা আজিজ, নওরিন বুলবুল, ওকে ঠিক আছে, নুসরাত জাহান, সবাই পারছো, সবাই পারছো। এই প্রশ্ন শেষ। এইটাকে বলে ম্যাট্রিক্সের সমতা। এটা রাজশাহীতে অনেকবার আসছে, হিউজ, এখানে লিখে রাখো, আমি একটা সাল লিখছি শুধু, এটা হিউজ, ম্যাট্রিক্সের সমতা অনেকবার আসছে।
অনেকবার, পরেরটাই যাই। নির্ণায়কে চলে আসছি, আর 5-7টা প্রশ্ন আছে, শেষ করে যাও। 5-7টা প্রশ্ন আছে, শেষ করে যাও। দেখো নির্ণায়কের মান কত, ঠিক আছে, এই নির্ণায়কের মান কত, নির্ণায়কের মান বের করা প্রশ্ন আসতে পারে। এখন মেঙ্গু পিপলরা কি করবে জানো? মেঙ্গু পিপলরা এই যে এই সারি বরাবর বিস্তার করবে না, এই সারি বরাবর বিস্তার, এটা কাইটা দিলাম আমি, বিস্তার করবা এই যে এই সারি বরাবর। অলরেডি 2টা জিরো আছে, অলরেডি 2টা জিরো আছে, দেখো অলরেডি 2টা জিরো আছে। নির্ণায়কের মান বের করবো, তাহলে সারি বরাবর নিব এটা। আর নির্ণায়কের চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস প্লাস, এই যে এইটা মাইনাস, এইটা মাইনাস, এইটা মাইনাস, এই 4টা মাইনাস, আর বাকি সব প্লাস, বাকি সব প্লাস। ঠিক আছে, তাহলে বুঝাই যাচ্ছে যে এই 2টার আগে দেখো মাইনাস আছে, তাহলে -2 দিয়ে দাও। তাহলে এইখান থেকে দেখো এটা বাদ, এটা বাদ, এইটা বাদ, এটা বাদ, দেখো কত হবে, এইটা, এইটা বাদ দিয়ে দিবা, আর এইটা বাদ দিয়ে দিবা। তাহলে 3 8 24 -30, ঠিক আছে, 6 - 6 12, তাহলে অ্যান্সার হচ্ছে 12। নির্ণায়কের ভ্যালু 12 কার কার হইছে বলো? জিরো কেমনে হয় নওরিন বুলবুল? জিরো কেমনে হয়? 12 হবে, 12 12 12, অ্যান্সার হচ্ছে 12 12 12 12। ভাই বুঝি নাই, এই যে দেখো এই বরাবর বিস্তার করছি, তাহলে জিরো তো বাদ, এটাও বাদ, শুধু 2 থাকলো। 2 এর আগের চিহ্ন কি? মাইনাস, এই বরাবর মাইনাস, তাহলে -2 নিছি। আর এই যে দেখো 3 8 24, আর এই যে 5 আর 6 30, মাঝখানে চিহ্ন, তাহলে হচ্ছে অ্যান্সার 12, অ্যান্সার 12। পরেরটাই যাই, পরেরটাই, এইটা অনেক ইম্পর্টেন্ট। এটা কত? নির্ণায়ক দেখলেই জিরো অ্যান্সার, অপশনে জিরো আছে, প্রশ্ন আসছে নির্ণায়ক থেকে, অ্যান্সার জিরো। ঠিক আছে, অপশনে জিরো আছে, প্রশ্ন নির্ণায়ক থেকে আসছে, অ্যান্সার জিরো। 95% প্রশ্নে এই কাহিনী হয়, জিরো। এই যে দেখ তোরা দিতেছস, দেখ এই যে মাহাতার, মোহাম্মদ, আন্নান, তারপরে পোলাপান, সবাই হচ্ছে অ্যান্সার দিচ্ছে জিরো। এইটা হচ্ছে এই যে C2', এইটা যদি তুমি করো, দেখো x + y + z, এটা ব্যাপারটা হবে 1 1 1, এই যে এটা হবে x + y + z, এইটাও হবে x + y + z, এইটাও হবে x + y + z। হ্যাঁ, তাহলে দেখো 2টা সারি। এখন x + y + z কমন নিয়ে নিলে তো কি হবে বলো? এইখান থেকে এটা কমন নিয়ে নিলে আবার 1 1 1, 2টা সারি 2টা কলাম সমান, তাহলে অ্যান্সার কত? 0, অ্যান্সার 0। আমি কিন্তু ডিরেক্ট 0 দিয়ে দিলাম, আবার এটা আরে ভাই ভুল পড়াইছে, এইটা কমন নিতে হবে আগে, এটা কমন নিয়ে নিলে 1 1 1 হবে। এটা কমন নিয়ে নিলে তুমি যখন এখানে x + y + z লিখবা, এখানে যখন কমন নিয়ে নিবা, তখন এইখানে হবে আমাদের 1 1 1, তখন এইখানে হবে আমাদের হচ্ছে 1 1 1, আর বাকি তো এখানে থাকবে। তো অ্যান্সার কত হবে? 0, অ্যান্সার হবে 0। তখন y + z, তারপরে হচ্ছে z + x, এবং হচ্ছে x + y, ঠিক আছে, এবং x + y, x + y, y + z। ওকে, এখন অ্যান্সার তুমি 0 দিতে পারো। এই যে আমি x y z কি করে নিছি? কমন নিয়ে নিছি। ওকে, এলা সহজ প্রশ্ন, এলা পারবা, এলা পারবা। এটা দেখো, এটা তো সবার মুখস্থ না, এটা তো সবার মুখস্থ, আসলে এই কয়েকটাই আসবে, কৃষিতে এর চাইতে বেশি কঠিন প্রশ্ন দিবে না। এইটা সবারই মুখস্থ, 4x y z। ভাই এইটা কিভাবে বের করব? এটা শর্টকাট কি? এটা তো এত, দেখো রুয়েটে আসছে, আইউটিতে আসছে, জাহাঙ্গীরনগর, কত, কুয়েটে কয়বার আসছে? 1 বার 2 বার 3 বার, কুয়েটে 3 বার আসছে। তো এই প্রশ্ন কিভাবে সলভ করব? এই যে x এর একটা ভ্যালু ধরবা 1, y এর একটা ভ্যালু ধরবা 2, এবং z এর একটা ভ্যালু ধরবা 3, ঠিক আছে, আলাদা আলাদা ভ্যালু ধরবা, আলাদা আলাদা ভ্যালু, আলাদা আলাদা ভ্যালুটা তুমি হচ্ছে ধরে নিবা। ওকে, তাহলে দেখো এখন যদি তুমি x + y, তাহলে x + y মানে কত? দেখো 3, x এর ভ্যালু কত ধরছো? 1, y এর ভ্যালু কত ধরছো? 2, এরপরে দেখো x এর ভ্যালু কত? 1, x + z, x + z মানে 1 আর 3 যোগ করো 4, তারপরে z এর ভ্যালু ধরছো 3, তারপরে y এর ভ্যালু ধরছো 2, z এর ভ্যালু ধরছো 3, y + z হচ্ছে 5। এইটারে এখন নির্ণায়ক করো, দেখো 24 আসবে, এটা নির্ণায়কের মান বের করে দেখো 24 আসবে, 24 আসবে। তাহলে ওই অপশনটা অ্যান্সার হবে যাদের গুণফল হবে 24। ভাই বুঝলাম না, কি করলেন আপনি? বুঝলাম না, আরেকবার বুঝান, একটু ঠান্ডা মাথায়, একটু আস্তে 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 বুঝান। ঠিক আছে, আবার বুঝাইতেছি। x এর ভ্যালু 1 ধরছি, y এর ভ্যালু 2 ধরছি, z এর ভ্যালু ইচ্ছা মতো ধরে নিছি। তুমি 1 2 3 না ধরে 4 5 6 ধরো, আলাদা আলাদা ভ্যালু ধরবা, ঠিক আছে। তো ধরে আমি দেখো x + y, তাহলে 1 আর 2 যোগ করলে 3, x এর জায়গায় 1, y এর জায়গায় 2, এইভাবে সবগুলা ভ্যালু বসাইছি। নির্ণায়কের মান তো এখন বের করতে পারবা, ওই যে আগের প্রসেসেই সারি বরাবর বিস্তার, কলাম বরাবর বিস্তার বের করে, বের করার পরে কি করবা? 24 আসবে। তাহলে যে অপশনটাই অ্যান্সার হবে, যেটার সবগুলার গুণফল, দেখো এটা দেখো 4, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2, z এর ভ্যালু 3, এই যে দেখো 4 6 24, 24 অ্যান্সারে, অ্যান্সারে 24, ঠিক আছে, 24 আসবে। তাহলে অ্যান্সার কত? 4x y z, 4x y z, 4x y z। সেরা, পরেরটা করো। এইটা তো পারছো, এটা করো, জাহাঙ্গীরনগরের প্রশ্ন, দেখি কে পারো। এটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন, দেখি কে পারো।
এইটা দেখি কে পারো, এটা দেখি। মুখস্থ করা যাবে না, এটা তো মুখস্থ করার সুযোগ নাই। জাহাঙ্গীরনগর আসছে কত, এই যে এ জাহান অ্যান্সার দিয়ে দিছে এক্স ওয়াই, এক্স ওয়াই। এটাও সেম ভাবে ধরো, সেম ভাবে ধরো, সেম ভাবে ধরো, এটা সেম ভাবে ধরো, এইটাও সেম ভাবে ধরো। সি অ্যান্সার, সি এক্স ওয়াই। সুদীপ বণিক, নিরুপমা রয় এক্স ওয়াই। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অনেকেই অনেকেই বলছে এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের প্রশ্ন। হ্যাঁ 21-22 সেম ভাবে দেখো, 1 আছে 1 আছে 1 আছে 1 আছে। এক্স এর ভ্যালু 1 ধরো, ওয়াই এর ভ্যালু 2 ধরো, ধরে নাও। এইটা হচ্ছে তুমি ধরতে পারবা, ম্যাথ তোমাকে এই সুযোগটা দিবে, ম্যাথ তুমি যা ইচ্ছা তাই ধরতে পারবা। এইটা তোমাকে ম্যাথ সুযোগ দিবে, কিন্তু সব জায়গায় সবকিছু ধরা যাবে না। শুধু ম্যাথে আইসা যা ইচ্ছা তাই ধরা যাবে। এখানে 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 3ও ধরতে পারো। তুমি চাইলে সুমনা ভাবিও ধরতে পারো, বা সুমন ভাইও ধরতে পারো। এক্স এর ভ্যালু সুমনা ভাবি, ওয়াই এর ভ্যালু হচ্ছে সুমন ভাই। তাহলে দেখো এইখানে হচ্ছে 1, 1 প্লাস এক্স এর ভ্যালু হচ্ছে 2, আর এইখানে থাকলো কত 1। এইখানে হচ্ছে 1, এইখানে 1, এইখানে হচ্ছে 3। এইটার নির্ণায়কের ভ্যালু বের করো, দেখো অ্যান্সার আসবে 2। এটা নির্ণায়কের ভ্যালু বের করে দেখো 2 আসবে। তো 2 মানে কোন অপশনটা 2 হয় দেখো তো, এক্স আর ওয়াই গুণ করো বা যোগ করো, 2 হয় কোনটাতে, এই যে এটাতে। দেখো 1 × 2 = 2, তাহলে অ্যান্সার। তাহলে দেখো গুণ করলে 2 হবে, যেই অপশনটাই গুণ করলে 2 হবে ওইটাই অ্যান্সার। নির্ণায়কের ভ্যালু 2 আসবে। এইটা ভাই 2 কেমনে আসলো একটু বুঝায় দেন। এই যে নির্ণায়ক করবা, সেম ভাবে মান বের করো, তাহলে দেখবা। আমি আর একটু ব্রডলি করে দেই, একটু ব্রডলি এটা করে দেখায় দেয় আলটিমেটলি 2 আসে কিনা। বলবা ভাই মুখস্থ করতেছেন। এই যে 6 - 1, 6 - 1 -1 কমন নিলে, -1 কমন নিলে দেখো আলটিমেটলি কত হইতেছে 3 - 1, 3 - 1। এরপরে +1 নাও, এরপরে +1 নাও, 1 - 2, ঠিক আছে 1 - 2। তাহলে দেখো আমাদের এখান থেকে হচ্ছে 5, তারপরে হচ্ছে কত হয় দেখো 2 - 2, 5, এইখানে হচ্ছে 2, তাহলে -2, আর এখানে হচ্ছে 1, তাহলে হচ্ছে -1, তাহলে অ্যান্সার আসতেছে 2। এই যে দেখো 2 আসছে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। বুঝছো না এই টপিকসটা? মানে এই যে যত নির্ণায়কের আনকমন ভ্যালু আসুক, আমি এইভাবে মান ধরে নিয়ে অ্যান্সার করতে পারবো। যে কোনো নির্ণায়ক 1 সেকেন্ডে আমি জাস্ট মানগুলা ইচ্ছা মতো ধরবো, ধরে যেইটা নির্ণায়কের মান আসছে কত 2, তাহলে এই 2টাকে আমি হচ্ছে যে অপশনে অ্যান্সার পাবো ওই মানগুলা বসাইতে হবে। এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2 বসায় যে অপশনে 2 পাবো ওইটাই অ্যান্সার। বলো তো এই ট্রিক্সটা ভালো ভালো না? এটা হচ্ছে সহজ ট্রিক্স। ক্লিয়ার? পরেরটা দেখো, পরেরটা দেখো, এইটা হচ্ছে বুটেক্সে আসছে। এটা আরো সহজ প্রশ্ন। দেখো এই যে সেম ভাবে 1 1 1, এখানে a + b + c কমন নিয়ে রাখলাম, আমি আগেই কমন নিয়ে নিলাম। তাহলে 1, এটা 1, এটা 1, ওইটা 1। তারপরে এখানে ওই যে b + c, c + a, আর একটা হচ্ছে a + b, a + b। এই যে নির্ণায়কের ভ্যালু কত, অপশনে 0 আছে, এইরকম নির্ণায়কের ভ্যালু 0ই হবে। ম্যাক্সিমাম 95% নির্ণায়ক 0 হয়। অপশনে 0 আছে, এরকম 0 হবে। 1 1 1। প্রতিদিন 2টা করে ক্লাস নিলে ভালো হয়। তোরা যদি ক্লাস করস, ক্লাস নিতে তো সমস্যা নাই। আর অফলাইন মডেল টেস্টে ভর্তি হইছস কে কে, দেখা হবে কে কে ভর্তি হইছস, দেখি শুনি। অফলাইনে কেউ পরীক্ষা দিচ্ছস কিনা? অলরেডি মনে হয় 450 হয়ে গেছে। তো অফলাইন মডেল টেস্ট যাদের সম্ভব দিস। আর হচ্ছে আমরা সামনে থেকে কিছু গাইডলাইন সেশন নিব, আর প্রতিদিন ভিডিও দিব। ভিডিও বানাইতে তো সমস্যা নাই, মানে প্রতিদিন একটু মোটিভেশনাল 2-4টা কথা বললে, আরে ভাই একটু বলছে মানে একটা সাহস কাজ করে। বড় ভাই হিসাবে একজন গাইডলাইনে যদি থাকে প্রতিদিন, মানে 10 দিন পরে পরে না, তাইলে একটা স্পিড থাকবে না। আমার একটা পড়ার মধ্যে একটা স্পিড আছে, একটা শরীরে ভাব আছে, এটা করব। ওকে, ভর্তি হয়েছি অফলাইন। অফলাইনে মূলত ভর্তি হবে পোলাপান 1-2 তারিখে, 3 তারিখে। আর অনেকেই হচ্ছে দেখলাম হ্যামস্টার কম্বার্টের টাকা দিয়ে ভর্তি হয়েছে। এটা কি আসলে টাকা পাইছস তোরা? মানে এটা কি সত্যি যে টাকা দিছে? আমি জানি না। হ্যামস্টার কম্বার্ট, কালকে রাতে একজন মেসেজ দিছে, ভাই আমি হ্যামস্টার কম্বার্টের টাকা পায় ভর্তি হয়েছি। এটা কি সত্যি নাকি মিথ্যা আমি জানি না। ওকে, অনলাইন পরীক্ষার সময় হচ্ছে রাত 9টা থেকে দুপুর 2টা। প্রতি এক্সামই ফ্রি, সবার জন্য ফ্রি। ওকে, ভর্তি কালকে হবো রংপুরে অনেক পোলাপান ভর্তি হয়েছে, রাজশাহীতেও হয়েছে, বগুড়াতেও হয়েছে। মানে সব ব্রাঞ্চেই ভালো ভর্তি হয়েছে, তবে এগুলাতে তুলনামূলক বেশি। ময়মনসিংহে বেশি, তারপরে দেখলাম যে বগুড়াতে বেশি। সব কোন ব্রাঞ্চে কতজন এটা দিয়ে দিবা। ঢাকা তো মিরপুর সব থেকে বেশি মনে হয়। ওকে, নেক্সট স্লাইড চলে শেষ চলে আসছি। এটা তো এই যে দেখ সবগুলারে কলাম 1 C1 ড্যাশের ভ্যালুটা করব C1 + C2 + C3। এই একটা কাজ করব। হ্যাঁ, এই একটা কাজ করলে দেখ প্রথমে 1 ওমেগা ওমেগা স্কয়ার, সবগুলাই দেখ 1 ওমেগা ওমেগা স্কয়ার, তারপরে 1 ওমেগা ওমেগা স্কয়ার,
ঠিক আছে, এই সবগুলার ভ্যালু কিন্তু 0, তাহলে ওমেগা ওমেগা স্কয়ার 1, তারপরে ওমেগা স্কয়ার 1 ওমেগা। এই যে দেখ, এখন আমি এইটার ভ্যালু তো 0 0 0, এই এককের 3টা ঘনমূলের সমষ্টি 0, এটা সবাই জানো। এককের 3টা ঘনমূল, 3টা ঘনমূলের সমষ্টি 0, তাহলে 0 0 0, তাহলে এইটার অ্যান্সার হবে আলটিমেটলি 0। কারণ এই যে এটা হবে 0, তাহলে প্রথমটা হবে 0 0 0, এটা 0 এটা 0 এটা 0, তাহলে অ্যান্সার হবে 0। অপশনে 0 আছে মানে এটা 0 হবে। -4 হবে, একটা প্রশ্ন আছে ওমেগা দিয়ে -4 হবে, ওইটা বুয়েটে আসছে 10 11, এই প্রশ্নটা পড়ে ফেলো। ওমেগা দেখে টাচ করে 0 দাগায় দিও না। ওমেগার একটা প্রশ্ন আছে, একটাই আসছে এই পর্যন্ত, ব্যতিক্রম বুয়েট 10 11তে আসছে, ওই প্রশ্নটার অ্যান্সার হবে -4। আমি একটু লিখে দিচ্ছি, বুয়েট 10 11তে আসছে, এটা একটু ব্যতিক্রম দিছে, বুয়েট 10 11তে আসছে, এটা হচ্ছে -4 অ্যান্সার। এই প্রশ্নটাই শুধু একটু ব্যতিক্রম, আর সবগুলাই 0। ওকে 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 ওকে, নেক্সট নেক্সট। এই যে নেক্সট এই প্রশ্নটা জিএসটিতে আসছে, অ্যান্সার কত? 0। অপশনে 0 আছে মানে 0। ভাই কেমনে? এইগুলা ঠিক রাখ। দেখ এই যে i মাইনাস আই, তারপরে হচ্ছে দেখ -i, তারপরে এখানে হচ্ছে i⁵ মানে +i, তারপরে হচ্ছে দেখ i⁵ মানে i, আর i⁷ মানে হচ্ছে -i। তাহলে এই যে দেখ এখানে হচ্ছে এই সারিটা, মানে এই যে এইটা, এই পুরাটা হচ্ছে 0 0 0, ঠিক আছে। এই কলামটা 0 0 হচ্ছে, তাহলে i -i, তারপরে হচ্ছে i, তারপরে i³ এর মান হচ্ছে -i, এর ভ্যালু হচ্ছে -i, আর এটা হবে 0 0 0, তাহলে এই পুরাটার অ্যান্সার হবে 0, নির্ণায়কের মান 0। এটা কিন্তু গুচ্ছতে আসছে, এটা জিএসটি 20 21 আসছে 0 0 0 0 0, অ্যান্সার 0। এটা জিএসটিতে আসছে, গুচ্ছতে 20 21 এই প্রশ্নটা আছে, এবং গুচ্ছতে এবার দুইটা প্রশ্ন আসছে। একটা তো দেখাইলাম, ওই যে এবি দেওয়া আছে বি কত, ওই যে এক্স ওয়াই একটা মান দেখালাম না, ওইটা এবার গুচ্ছতে আসছে। গুচ্ছতে আরেকটা প্রশ্ন আসছে, সহগুণক বের করো, এটা আসছে, করাই দিব একটু পরে, শেষ, ঠিক আছে। এরপরে দেখো অনুরাশি কত, আর লাস্ট প্রশ্ন, এরপরে আর একটা প্রশ্ন আছে, তাহলে ক্লাস শেষ, এরপরে নামাজ পড়তে পারবা। আর অবশ্যই যার যার রিলিজিয়ন এটা প্র্যাকটিস করো, রিলিজিয়ন প্র্যাকটিস করা খুবই ভালো। এটা হচ্ছে তোমার দেখবা যে মনটাও ফ্রেশ থাকতেছে, একটা এনার্জি কাজ করতেছে, এবং আমার জন্য দোয়া করো যাতে আমিও মোরলি মানে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারি। যার যে রিলিজিয়ন সেই রিলিজিয়ন প্র্যাকটিস করো। এটা হচ্ছে দেখবা যে ওই যে একটা কথা আছে না, যে মানে ভুলে গেছি, যে মন্দিরে যায় যে যায় না তার চাইতে উত্তম, যে মসজিদে যায় যে যায় না তার চাইতে উত্তম, যে গির্জায় যায় যে যায় না তার চাইতে উত্তম, ঠিক আছে। সুতরাং প্র্যাকটিস করো, এটা ভালো। ওকে, কনিক সরল রেখার দুইটা ক্লাস নিলে, কনিক সরল রেখা 100% ক্লিয়ার করে দেওয়া আছে, এটা ইউটিউবে পাবা, একদম নতুন ক্লাস, এইবার নিছি কনিক সরল রেখা দুইটাই। তাহলে লাস্ট কোশ্চেনে চলে যাব, দেখো এরপর আরেকটা আছে, 2 এর অনুরাশি বের করো। 2 এর অনুরাশি, এই যে আমাদের আরেকজন আছে বস, ওই বস হচ্ছে আমাদের সাকিব, ঠিক আছে। একটু দেখো, এই যে বস সাকিব, ও হঠাৎ করে ক্লাসে সারপ্রাইজ দিতে চলে আসলো, ও মাত্র খুলনা থেকে মনে হয় আসলো, অ্যাচিভের ব্রাঞ্চ থেকে। তো ও তোমাদের কেমিস্ট্রি কি পড়ায়া দিবে আমি জাস্ট একটু বলি, সাকিবের ক্লাস যারা করছো পিএইচ লিখে সার্চ দিবা ইউটিউব, একটু বলি বেশি বেশি প্রশংসা করে এগুলো শুনে না। হ্যাঁ, ইউটিউবে যায় পিএইচ এর ক্লাস, পিএইচ এর উড়াদুরা ট্রিক্স লিখে সার্চ দিবা, একটা বসের ক্লাস আসবে সাকিব। আচ্ছা, আমি যখন তারপরে ম্যাথমেটিক্স এর মানে কেমিস্ট্রির যত ক্যালকুলেশন আছে ট্রিক্স লিখে সার্চ দিবা, উড়াদুরা কেমিস্ট্রির ম্যাথ রে মনে হয় পানি পানি করে দিবে। ক্যালকুলেশনের বস, ক্যালকুলেশনের তোমার কেমিস্ট্রি তো 12টা বেজে যায় তোর কয়েকদিন পরে। ভাই এগুলা করেন না। আচ্ছা, সাকিব হচ্ছে একটু বলবে ও তোমাদের কোন ক্লাসটা নিবে এবং কবে নিবে, এটা আমি জানাই দিই। আমি যখন রাস্তায় আসতেছিলাম ওরা সবাই বলতেছিল অর্গানিক খুব দরকার। কালকে বিকালে অর্গানিক, বিকালে না রাতে নিয়ে নি, কালকে রাতে অর্গানিক, ঠিক আছে। এই পোলাপান বল অর্গানিক কিনা, কালকে অর্গানিক, আগুন হবে আগুন, কালকে রাতে আগুন জ্বলবে। এই যে সাকিব ভাই আবেগ, সাকিব ভাই একটা আবেগ, ঠিক আছে। কালকে অর্গানিক পড়ায় দিলে কেমন হয় তোরা একটু বল। অর্গানিক রিভিশন উড়াদুরা একদম এক ক্লাসে পুরা দেখবি যে অর্গানিকের অনেকটা শেষ করে দিবে, যেহেতু অর্গানিকটা আগে পড়ায় দিলে ওরা রিভাইজ করতে পারবে। হ্যাঁ, দেরিতে পড়াইলে ওরা রিভাইজ হুমায়রা ইরা অনেকেই বলতেছে অর্গানিক, তাহলে অর্গানিকটা পড়ায় দিবে। আর ও মাত্র খুলনা থেকে জার্নি করে আসলো, মানে ক্লাস নেওয়ার জন্য গতকালকেই কমেন্ট করছে যে আমি ক্লাস নিতে চাই, ও কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য রেডি।
তো এখন পর্যন্ত দেখো 874 জন আছো, তো তোমরা কিন্তু ভালো ডেডিকেটেড। না ওদের কিন্তু ওই রিটেনশন খুবই ভালো। আমি তো এই গাড়িতে আস্তে আস্তে আমি পদ্মা সেতুর পর থেকে শুধু আপনার লাইভ দেখতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে অর্গানিক কালকে ঝালাপালা করে দিব। রিটেনশন খুবই ভালো। আর আমরা হচ্ছে ফিজিক্সও এখন থেকে ফিজিক্সটা পড়াবো, ম্যাথ তো শেষ, ম্যাথ সব চ্যাপ্টার আছে ইউটিউবে, মানে একদম আপডেট ক্লাস। আর বোটানি শুভ্র শেষ করে দিবে, এরপরে জুওলজি মামুন ভাই পড়াবে, হাফিজাল মামুন ভাই, আর আফসানা আপু তো ইংলিশটা কভার করে দিবে। ঠিক আছে, ওকে, ভালো থেকো, ইনশাআল্লাহ দেখা হবে কালকে। হ্যাঁ, অর্গানিক নিয়ে রাতে। ঠিক আছে, তাইলে আলটিমেটলি হচ্ছে দেখো 2 এর অনুরাশি, অনুরাশিটা আমরা পড়ায় দেই। তাইলে দেখো অনুরাশিটা একটু পড়ায় দেই, অনুরাশিটা পড়ায় দেই, অনুরাশিটা আমরা পড়ায় দেই। আমরা হচ্ছে একদম লাস্ট মুহূর্তে যতটুকু দরকার ওইটুকু পড়াবো। আমরা বলছি না আমরা হচ্ছে একদম লাস্ট টাইমের প্লেয়ার, লাস্ট টাইমের প্লেয়ার। আগে যারা যা করছো করছো, এখন লাস্ট টাইমে একদম উড়াদুরা ফিনিশিং হবে, একদম কাপে কাপ, কোনো কথা নাই। ডিরেক্ট হচ্ছে গোল পোস্টে কিক দিতে হবে, তাইলেই গোল। ওই যায় গোল পোস্টের সামনে ডিগবাজি করবা, এই সময় এখন নাই। এখন তুমি যদি বলো ভাই অনুরাশি কিভাবে বের করতে হয়, আপনি একটু অনুরাশিটা বুঝিয়ে দেন, এই সময়টা নাই। অনুরাশি মানে হচ্ছে যার অনুরাশি চাবে ওইটা বাদে বাকি সব। অনুরাশি বলতে চিহ্ন ছাড়া, এইটা জাস্ট হচ্ছে চিহ্ন ছাড়া, কোনো চিহ্ন নাই, চিহ্ন ছাড়া, চিহ্ন ছাড়া। আর সহগুণক যদি বলে ভাই সহগুণক, সহগুণক চিহ্ন সহ, এইটা হচ্ছে চিহ্ন সহ, এই দুইটার ভিতরে আর কোনো পার্থক্য নাই। যেইটাই সহগুণক ওইটাই অনুরাশি। 5টা জিনিসের 5টা জায়গার 5টা ভুক্তির সহগুণক অনুরাশি সেম। ভাই কোন 5টা একটু বলে দেন। এই যে দেখো চিহ্ন জানো না, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা জায়গার অনুরাশি সহগুণক সেম। ঠিক আছে, এদের অনুরাশি সহগুণক সেম। অনুরাশি ইকুয়াল সহগুণক, অনুরাশি ইকুয়াল সহগুণক, অনুরাশি ইকুয়াল হচ্ছে সহগুণক, অনুরাশি ইকুয়াল টু সহগুণক, অনুরাশি ইকুয়াল টু সহগুণক। এই 5টা পয়েন্টের অনুরাশি সহগুণক সেম, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তাহলে বাকি পয়েন্টগুলোর অনুরাশি আর সহগুণকটা আলাদা। তাহলে 2 এর অনুরাশি বের করতে বলছে ভাই এইটা বাদ এইটা বাদ, 6 7 9 10 এইটাই অনুরাশি, এইটাই অনুরাশি। তাহলে দেখো 6 10 60, 7 9 63, তাহলে -3 এইটা হচ্ছে অনুরাশি, -3, -3 অনুরাশি, -3 অনুরাশি। আচ্ছা এই 2 এর, এই দেখো এই 2 এর হচ্ছে ইয়া কত বলো তো, সহগুণক কত? প্রশ্ন সেম, আমি তোমাকে বলছি 2 এর সহগুণক কত, 2 এর সহগুণক কত হবে বলো, 2 এর সহগুণক কত হবে? 2 এর দেখো 2 এর সহগুণক কত, 2 এর সহগুণক কত হবে? 2 এর সহগুণকও -3 হবে, -3 হবে। আমি বলছি না এই 5টা জায়গার সহগুণক অনুরাশি সেম, -3 হবে। 2 এর সহগুণকও -3 হবে, অনুরাশিও -3, সহগুণকও -3 হবে। ঠিক আছে, সেমই হবে, কারণ এই 5টা জায়গায় তো চিহ্ন পজিটিভ, দেখো চিহ্ন সেম, তাহলে অনুরাশি সহগুণক সেম হবে, সেমই হবে, সেমই হবে, সেমই হবে, সেম, সহগুণক সেম। ওকে, পরের প্রশ্নে যাই। এই যে এটা জিএসটিতে আসছে, এইটা জিএসটিতে আসছে যে নির্ণায়কের 7 সহগুণক কত, বাট মানে গুচ্ছতে যে প্রশ্নটা আসছে সহগুণক দেওয়া আছে, পি এর মান কত, এর মান কত, এরকম প্রশ্ন আসছে। ঠিক আছে, এই যে 7 সহগুণক, তাহলে 7 সহগুণক বের করতে গেলে একটা মাইনাস দিয়ে দিতে হবে, কারণ এটা দেখো এই জায়গায়, তাহলে 7 সহগুণক 7 বাদ এটা বাদ, তাহলে এই যে 2 1 4 9, 2 1 4 9, মাইনাস চিহ্নটা সামনে বসায় দিতে হবে, আর কিচ্ছু না। তাহলে অ্যান্সার কত দেখো 18, 9 দোকানে 18 -4, 9 দোকানে 18 -4, সামনে একটা মাইনাস দিয়ে দাও, তাহলে দেখো আমাদের অ্যান্সার হচ্ছে -14, -14, -14, -14, ঠিক আছে, অ্যান্সার কত? এই যেটা বি, বি। আর জিএসটিতে এইবার এই প্রশ্নটা আসছে একটু ঘুরায় দিছে, ঘুরায় বলতে বলছে যে এই 7টা দেওয়া নাই, ধরো 7 এর মানে দিছে, বলছে যে এই এটার সহগুণক -14 এটা দেওয়া আছে, বলছে যে নির্ণায়কে এত এর সহগুণক -14 হইলে এই 2 এর ভ্যালুটা ধরো তোমাকে উজ্জ্ব করে দিবে, মানে গুচ্ছতে প্রশ্নটা দিছে, বলছে যে এই 2টা দেওয়া নাই, ধরো A1 4 9 এইভাবে আছে, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু 2, এর ভ্যালু 2, এই প্রশ্নটা আসছে যে সহগুণক -14 এটা দেওয়া আছে, যে 7 এর সহগুণক -14 হইলে এই এটাকে 2টাকে উজ্জ্ব করে বলছে এ, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু তাহলে 2 হবে। এই প্রশ্নটা জিএসটিতে এবার আসছে, জিএসটিতে 2টা প্রশ্ন আসছে, ঢাকা ইউনিভার্সিটি একটা আসছে। ঢাকা ইউনিভার্সিটি কই থেকে আসছে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। জিএসটি কই থেকে আসছে? নির্ণায়কের সহগুণক। আরেকটা কই থেকে আসছে? ওই যে এ বি দেওয়া আছে, এ দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটা কত, এক্স ওয়াই, যেটা 2 0 বের করছি না, 2 0 ওইটা আসছে। ওকে,
ওকে, তাইলে আমরা মোটামুটি হচ্ছে অ্যান্সার শেষ, মোটামুটি অ্যান্সার শেষ, মোটামুটি অ্যান্সার শেষ, মোটামুটি অ্যান্সার শেষ। তাহলে পরেরটাই যাই, পরেরটাই আর নাই, আমাদের ক্লাস শেষ। আমি কয়েকটা জিনিস একটু তোমাদের এগুলা স্লাইড দিয়ে দিব, এটা লেখাই আছে। এই যে দেখো সমঘাতী ম্যাট্রিক্সটা পড়ে নিবা। সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কি, যে এটাকে বর্গ করলে ওইটাই পাওয়া যায়, বর্গ করলে ওইটাই পাওয়া যায়, এটাকে বলে সমঘাতী বা আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, এই যে দেখো ম্যাট্রিক্সটা চিনার উপায় কি, এই যে দেখো উপরে যেটা নিচে তার বিপরীতটা, উপরে যেটা নিচে তার বিপরীতটা, এটা মান সহ আসে, লেখা রাখো মান সহ এই প্রশ্নটা আসে, মান সহ। মানে অপশন দেখবে এরকমই বলবে নিচের কোনটি, এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, আইডেমপটেন্ট ম্যাট্রিক্স, উপরে যেটা নিচে তার বিপরীত, উপরে যেটা নিচে তার বিপরীত, এটাই সমঘাতী। মানে এটা চিনার একটা সহজ উপায় বললাম, মানে বর্গ করলে ওইটাকেই ফিরে পাওয়া যাবে, একটা ম্যাট্রিক্সকে বর্গ করলে আবার ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে, এইটাই হচ্ছে সমঘাতী। নিজের সাথে নিজেকে গুণ করলে নিজেকেই পাওয়া যায়, নিজের সাথে সমঘাতী, নিজের সাথে নিজেকে গুণ করলে নিজেকেই পাওয়া যায়, এটাই সমঘাতী। ঠিক আছে, তাহলে আরেকটা আছে দেখো, সমঘাতীর পরে হচ্ছে শূন্যঘাতী। এই শূন্যঘাতীটা হচ্ছে নিজের সাথে নিজেকে যতবারই গুণ করো না কেন জিরো হয়ে যাবে, এইটা চিনার আরো সুন্দর উপায় দেখো, এইখানে যা থাকবে এই সবগুলা ভ্যালুই সমান, সবগুলাই সমান, কিন্তু দেখো একটার একটার বিপরীত, একটার একটার বিপরীত, এই যে দেখো একটার একটার বিপরীত, এটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। মানে নিজের সাথে নিজেকে গুণ করলে জিরো হয়ে গেছে, জিরো হয়ে গেছে, এই যে দেখো সবগুলা জিরো হয়ে গেছে। তাহলে নিচের কোনটি এটা কি ধরনের ম্যাট্রিক্স বলো, এই যে এইখানে যা আছে এখানে তার বিপরীতটা, এইখানে যা আছে এখানে তার বিপরীতটা আছে, তাহলে এটা কি ধরনের ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী দেখো তো, বুঝছো না, এই যে এইখানে যা আছে তার বিপরীতটা, যা আছে তার বিপরীতটা, যা আছে তার বিপরীত, যা তোমার তো পরীক্ষার হলে এত গুণ করে দেখা সম্ভব না, এত সময় পাবা না, এত সময় তুমি পাবা না, এত সময় পাবা না। তাইলে হচ্ছে কি করবা, শূন্যঘাতী। কিভাবে বুঝবা, এইখানে যা থাকবে এখানে তার বিপরীত, এইখানে যা থাকবে এখানে তার বিপরীত, শেষ, শূন্যঘাতী, সেরা সেরা। ওকে, আর এই যে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, এ বর্গ না, এটা হচ্ছে আলটিমেটলি ভুল লেখছে একটু, এটা হবে কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ, হ্যাঁ এটা হবে আলটিমেটলি, একটু আমি ঠিক করে দেই, কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বলতে মুখ্য কর্ণের ভুক্তিগুলা বাদে আর বাকি সব জিরো, মুখ্য কর্ণ বাদে, দেখো মুখ্য কর্ণ বাদে বাকি সব জিরো, এটা হচ্ছে কর্ণ। আর স্কেলার হবে মুখ্য কর্ণের অশূন্য ভুক্তিগুলা সমান, আর একক হবে এই অশূন্য ভুক্তিগুলা 1 1 1। এই তিনটা বেসিক জিনিস পড়ে নিবা, শেষ। এই তিনটা বলো বলো পুরা হচ্ছে সি মেড আস জিরো। আজকের ক্লাস কিরকম লাগছে বল, ক্লাস দেখ, অল্প সময়ে পুরা চ্যাপ্টার একদম উড়াদুরা তামাল তুলে দিছি, একটা টপিক দেখাইতে পারবি সুমন ভাই পড়ায় নাই, যেটা লাগবে পরীক্ষায় যেটা লাগবে একটা টপিক বাদ দিছি, দেখাতো যে ভাই আপনি এই টপিকটা বাদ দিছেন, এটা হয়তো অঙ্ক 2-4টা কম করাইছি কিন্তু টপিক কিন্তু সব পড়াইছি, আর একটা পড়ায় দিলে বাকি 10টা তুই নিজেও করে নিতে পারবি। তোরে যদি বলে দেওয়া হয় যে একটা এইভাবে করতে হবে, বাকি সব নিজেই মানে করে নিতে পারবি। ঠিক আছে, এইটা হচ্ছে ফ্যাক্ট। ক্লাসের কোয়ালিটি হবে এরকম, আর একদম ভাইয়ের মতো করে পড়বি না কেন ভাই, তোর 2 দিন পরে হচ্ছে পরীক্ষা, মানে আর 26 দিন আছে, তুই এখন যদি না পড়স চান্স কেমনে পাবি? আর কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে, বিশেষ করে বাংলাদেশ কৃষিতে, শেরে বাংলা কৃষিতে, বসে মোর কৃষিতে, অন্য জায়গায় চান্স না পাওয়ার অনেক বেশি আফসোসটা থাকবে না। আমি একজন কৃষি ভার্সিটি স্টুডেন্ট, আমি রাজশাহীতে চান্স পাইছিলাম, রাজশাহীতে 1 বছর পড়ছি ম্যাথমেটিক্সে, চিটাগং ভার্সিটিতে চান্স পাইছিলাম কেমিস্ট্রিতে, বুটেক্সে চান্স পাইছিলাম ফ্যাশন ডিজাইনে, ফ্যাশন ডিজাইন আসতো আমার, আমি ভাইভাতে মানে আর যাই নাই, রাজশাহী ভর্তি হয়ে গেছিলাম। এরপরে হচ্ছে আমি বাকৃবিতেও ভর্তি হয়েছিলাম, বাকৃবিতে হচ্ছে আমাদের সময় 2টা গোল্ডেন লাগতো পরীক্ষা দিতে, পরীক্ষা দেওয়া যেত না, মাত্র 12,000 পরীক্ষা দিতে পারতো। ঠিক আছে, 1200 সিট বাকৃবিতে, 10 গুণ পরীক্ষা দিতে পারতো, 12,000, 2টা গোল্ডেনই লাগতো প্রায়। আমার একটা গোল্ডেন ছিল আর একটাতে শুধু এ প্লাস ছিল, পরীক্ষা দিতে পারিনি ফার্স্ট টাইমে, তো সেকেন্ড টাইম আবার দিতে পারছিলাম, তখন চান্সও পাইছি, চান্স পাইছি অ্যানিমেল হাজবেন্ড্রিতে, ভর্তিও হয়েছিলাম। পরে শেরে বাংলায়, আবার শেরে বাংলায় কিন্তু আমি এরকম না ট্রান্সফার নিয়ে আসছি, আবার চান্স পাইছি, শেরে বাংলাও চান্স পাইছি, বাকৃবিতেও চান্স পাইছি, পরে শেরে বাংলায় ভর্তি হয়েছি। তো আমরা অনেক স্ট্রাগল করে আসছি, চান্স পা ভাই, দেখ অন্তত পরিবারের দায়িত্বটা ভালোভাবে নিতে পারবি, এইটুকু কর। একজন বাপের বেটা যদি হয়ে থাকো এই কয়দিন একটু চেষ্টা করো এইভাবে। আর আমরা আমাদের জায়গা থেকে 100% দিব তোদের, কি আমরা আমাদের ক্লাসে পেইড ব্যাচের খুব বেশি বিজ্ঞাপন পাইছি, খালি বলছি যে অফলাইন ব্যাচে মানে এক্সামগুলা দে, এটা আলটিমেটলি যারা বুঝে যে অফলাইন এক্সাম দেওয়া, তোরা তো নিজেও বুঝোস যে অফলাইন এক্সাম দিলে কি হয়, যে টাইম ম্যানেজমেন্টটা ভালো হয়, আর পরীক্ষার হলে বৈশা দিতেছি একটা আলাদা মানে ফিলটা, কিন্তু 10টা 12টা এক্সাম পরীক্ষার হলে দিচ্ছি, তো একটা অনুভূতি কাজ, মানে একটা কন্ট্রোল চলে আসে। তো এই জন্য আমি বলছি অফলাইন এক্সাম সম্ভব হইলে দে, বাট তারপরেও অনলাইন টোটালটা ফ্রি করে দিছি, ক্লাস সব ফ্রি, এবং নেক্সট ক্লাস হবে তাপগতিবিদ্যা, আর কালকে তো সাকিব ক্লাস নেবে জৈব যৌগ,
তারপরে হচ্ছে শুভ্র ভাইয়ার স্লাইডও রেডি, বোটানি আরো 3টা ক্লাস হয়ে যাবে, 3টা চ্যাপ্টার উড়া দুরা একদম সব সলভ করে দিবে, এই যে এরকম। তারপরে হচ্ছে আমি নেক্সট ক্লাস নিব তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার আমি জাস্ট টার্গেট প্রশ্ন পড়াবো, যেটা আসবে ওইটাই পড়াবো, অন্য মানে অযথা জিনিস পড়াবো না। হ্যাঁ, ওকে, তাইলে শেষ করে দিচ্ছি। ক্লাস কি ভালো লাগছে একটু জানা, যে আমাদের এই যে সাপোর্টগুলো দিচ্ছি তোদের কি মানে পারফেক্ট ঠিক আছে? আর এক্সামের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, যদিও ফার্স্ট এক্সামে আমাদের একটু টাইপিং মিস্টেক করছিল, এটা ঠিক করে দিছি, বাট সেকেন্ড এক্সাম আজকে রাত 9টা থেকে কালকে দুপুর 2টা পর্যন্ত দিতে পারবি, সবার জন্য ফ্রি। প্রায় 13,000 শিক্ষার্থী এক্সাম দিচ্ছে, তো ধর প্রিপারেশন নিচ্ছে 20,000, এর মধ্যে 13,000 আমাদের নিয়ে এক্সামে দিচ্ছে, সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছে 20,000, তাও নিচ্ছে না 20,000 বলে কি সিরিয়াসলি পড়তেছে? পরীক্ষা দিবে ধর 60-65,000 অ্যাটেন্ড করবে, যাই দেখবি ফর্ম তুলছে হয়তো 80,000, অ্যাটেন্ড করবে 60,000, প্রিপারেশন নিচ্ছে 20,000, ওই 20,000-এর মধ্যে 3700 চান্স পাবে। তো আলটিমেটলি যুদ্ধে টিকে থাকতে হইলে পড়াশোনা করতে হবে। ওকে ওকে, খাতাই পড়াই নাই, স্মার্ট বোর্ডে পড়াইছি। স্মার্ট বোর্ডে আমি প্রথম ক্লাস নিচ্ছি, আমার ক্লাস কি মানে কোয়ালিটি খারাপ হচ্ছে? কথা দিয়ে হবে মানে ক্লাস হবে ভাইয়ের কথা, লেকচার দিয়ে ক্লাস। ভাই স্মার্ট বোর্ডে পড়াইতেছে না খাতায় পড়াইতেছে, এটা অনেক দিন একটা লম্বা সময় খাতায় পড়ছো, কিন্তু স্মার্ট বোর্ডের ক্লাস আরো দুর্দান্ত, এবং বোর্ডে আমার এত জোশ লাগলো, পুরা সেট আপটা মাথা নষ্ট। ঠিক আছে, এইরকম সেট আপে ক্লাস নিলাম, পুরা নেচার ভিউ চারপাশে। ওকে ওকে, ঠিক আছে, সেরা সেরা। তো হচ্ছে শেষ করে দিব, আমরা হচ্ছে লাইভটা শেষ করে দিচ্ছি। আর আজকে হচ্ছে ঠিক আছে, সেরা জোস, এখন পর্যন্ত 700-র উপরে আসোস লাইভে। তো যাই হোক, চলে যা এখন, নামাজ টামাজ আদায় কর, তারপর হচ্ছে নামাজ কালাম শেষ করে আবার হচ্ছে সন্ধ্যার পরে একদম নন স্টপ পড়াশোনা, 8টা পর্যন্ত পড়বি বা 9টা পর্যন্ত, 9টা থেকে এক্সাম দিয়ে দিবি যাদের প্রিপারেশন হয়ে গেছে, এরপরে হচ্ছে বাকি রিভিশনগুলো শেষ করবি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তাহলে লাইভ শেষ করে দিলাম, আল্লাহ হাফেজ। এই যে এখানে ইন লাইভ।